আমাদের ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল যে আমরা মোবাইল ফোনকে ব্যবহার করে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং আমরা ক্যারিয়ার করব তার লাইভ কোর্স। তো আমি আহ, আজকে পুরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি জাস্ট একটু আজকের এই পুরো ক্লাসের বিষয়ে বলবো। ফার্স্ট টাইম অনেকে জয়েন হতে প্রবলেম হচ্ছে। ম্যাডাম আপনি একটু চ্যাট বক্সটা একটু দেখবেন এবং কেউ যেন আনমিউট না করে, সেই বিষয়টা আপনি একটু দেখে নেবেন। আমি এখানে একটু দেখে নিচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, সো অল সেটিংস আর গুড। হ্যালো। ওকে, সো আজকের ক্লাস আমরা শুরু করব। আমাদের প্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু বলে দিই যে আজকের এই ক্লাসে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে এই কোর্সের আজকে অনেকেই নতুন ক্যান্ডিডেট জয়েন হয়েছে যারা কিন্তু অনলাইন কোর্স বা অনলাইন ক্লাস সম্পর্কে জানে না। তো তাদেরকে পুরো অনলাইনের পুরো বিষয়টা আজকে আমরা বলবো এবং এই কোর্সটা আমরা কেন করব, কি করবো, এই কোর্স করার পরে আমাদের কি লাভ রয়েছে বা আমরা কিভাবে ক্লাস করব, এবং আজকে আমরা বেশ কিছু নিজের জিনিস নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়গুলো আমরা এখানে শিখবো যে মোবাইল ফোনকে ব্যবহার করে কিভাবে আমরা এই টেকনোলজিতে ডিজিটালি আমরা নিজেদের একটা ক্যারিয়ার শুরু করব। সো লেটস স্টার্ট। প্রথমেই আমি একটু বলি, অনেকেই আছে যারা আজকে নতুন, যারা আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে জানে না, যারা আমরা কি কাজ করি বা এই কোর্সটা কেন করব। আজকে অনেকেই আমাকে আজকে মেসেজ করেছে যে স্যার এই কোর্সটা করে কি হবে। তো এই যে পুরো অনেক প্রশ্নগুলো আছে, অনেকে এর আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছে, বাট ওরিয়েন্টেশন ক্লাসের পরেও অনেক এই আজকে ভর্তি হয়েছে, বাট তারা তো জানে না। তো তাদেরকে আমি আজকে এই কোর্স ইন্ট্রোডাকশন, আমাদের একটু পরিচিতি পর্ব এবং আমাদের এই কোর্স বেশ কিছু বলবো। একটু সকলকে রিকোয়েস্ট করব বাসির আহমেদ একটু মিউট করে রাখবে, কারণ মিউট করে রাখলে এইগুলো নিয়ে আমরা বলবো নিয়ম কানুন গুলো কি রয়েছে। তো একটু সকলকেই বলবো একটু মিউট করে রাখতে। ম্যাডাম একটু আপনি দেখে নেবেন, কোহোস্ট যিনি আছেন একটু দেখে। তো প্রথমে আমি একটু শুরু করব, বাট প্রথমে শুরু করার আমি রিকোয়েস্ট করছি সকলকে মিউট করে রাখার জন্য। স্যার অল মিউট করে দিন স্যার, তাহলে মনে হয় ঠিক আপনি থাকবে। করে দেন, ওখান থেকে করার অপশন আমার এখান আছে তো? থেকে হচ্ছে না, আমার আচ্ছা, এখান হচ্ছে থেকে না? স্যার হচ্ছে না। জাস্ট 1 মিনিট, আমি দেখে নিচ্ছি। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। সো আমি একটু সকলকে অল মিউট করলাম। তো প্রথমেই আমি একটু বলি যে আমরা কে আজকে। আপনারা অনেকে আমাদেরকে চেনেন যে আমরা কে বা আমরা কি কাজ করি। তো একটু প্রথমে বলি, আমরা হচ্ছে আজিরাজ এডু স্কিলস, আমাদের প্রতিষ্ঠানের নাম পাওয়ার বাই আজিরাজ ফাউন্ডেশন। আমাদের একটা এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা মূলত স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার ট্রেনিং প্রোভাইড করি, অর্থাৎ দক্ষতা উন্নয়নের আমরা ট্রেনিং প্রোভাইড করি অনলাইন অফলাইন। আমাদের অফলাইনেও ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র আমাদের রয়েছে। দ্য ডিজিটাল ইন্ডিয়া বোর্ড অফ এডুকেশন আমাদেরই বোর্ড। আজিরাজ জঙ্গিপুর সেন্টার আমাদের রয়েছে। আজিরাজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের রয়েছে। আজিরাজ কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে। আমাদের এমএসএমই, আইএসও ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ, স্কিল ইন্ডিয়া, এনএসডিসি, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, নীতি আয়োগ, সিএসআর সবকিছু আমাদের রেজিস্টার্ড, তাই গভর্নমেন্ট রেকগনাইজ আমাদের একটা ইনস্টিটিউট যেটা ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড আমাদের প্রতিষ্ঠান। আমাদের হেড অফিস হচ্ছে জঙ্গিপুর। আজকে অনেকেই আছে জঙ্গিপুর থেকে আমাদের এখানে আছে, আবার অনেকেই আছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে আজকে যুক্ত হয়েছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজিরাজ ফাউন্ডেশনের এই পরিবারে যুক্ত হয়েছেন, জীবনে কিছু করার লক্ষ্যে একটা পদক্ষেপ নিয়েছেন। তাই মেনি মেনি কংগ্রাচুলেশন টু অল অফ ইউ যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটাই আপনাদের সফলতার প্রথম সিঁড়ি। তো আমাদের বিষয়ে হালকা বললাম, এবার আমরা কি কাজ করেছি একটু ছোট্ট করে বলি। আমাদের প্রায় 10 বছর ধরে একটা অভিজ্ঞতা রয়েছে স্কিল ডেভেলপমেন্ট কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণের ক্ষেত্রে। আমরা প্রায় 10 বছর ধরে স্কিল ডেভেলপমেন্ট অফলাইন ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আইএসও রেকগনাইজ আমাদের সংস্থা। আমরা কোর্স করি 100% জব, বিজনেস অ্যান্ড ফ্রিল্যান্সিং এর সাপোর্ট দিই। কিভাবে দিই আমি একটু জাস্ট বলি। আপনারা সকলেই জানেন এখন গভর্নমেন্ট ডাইরেক্ট কোনো চাকরি হচ্ছে না, এখন বিভিন্ন কোম্পানি পেরোলে চাকরি হচ্ছে। বাট তার জন্য তো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের একটা কাজ জানতে হবে। তো আমরা তাদেরকে সেই কাজটা শিখিয়ে বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করে, প্লেসমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে টাই আপ করে আমরা সেই কাজের জায়গাতে আমরা কানেকশন করিয়ে দিই। তার জন্য আজকে বহু ছেলে মেয়ে আজকে এখান থেকে স্বনির্ভর হচ্ছে, এখান থেকে তারা স্বনির্ভর হচ্ছে এবং তারা কাজ পাচ্ছে। বাট সবাই যদি চাকরি করবে তো চাকরিটা দেবে কে? তার জন্য আমরা বিজনেসেরও ট্রেনিং চালু করেছি, যে একটা কোর্স করার পরে, একটা ট্রেনিং করার পরে তারা যেন একটা বিজনেস
শুরু করতে পারে, বিজনেসের জন্য ফান্ড কি করে রেজ করব, আমরা কি করে বিভিন্ন সরকারি যে প্রকল্পে লোন কিভাবে আমরা নেব, বিজনেসের টিম ম্যানেজ কি করে করব, বিজনেসটা ডেভেলপ করার জন্য মার্কেটিং কিভাবে করব, বিজনেসে অ্যাকাউন্টস কি করে দেখব, আমরা ইনকাম ট্যাক্স কি করে ফিল করব, পুরো বিস্তারিত আমরা গাইডেন্সটাও কিন্তু আমরা দিচ্ছি। এছাড়াও আমরা ফ্রিল্যান্সিং এ সাপোর্ট দিচ্ছি। অনেকে আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ফ্রিল্যান্সিং মানেই জানে না, অর্থাৎ বাড়িতে বসে কাজ করার যে প্রবণতা আমরা তো এখানে জানি না, কিন্তু অন্যান্য দেশে এটা কিন্তু অত্যন্ত প্রচলিত একটা ওয়ার্ড। আমরা এই ফ্রিল্যান্সিং এরও সাপোর্ট দিচ্ছি। আজ পর্যন্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রায় 25,000-এরও বেশি ছেলে মেয়েকে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়েছি। এবার 5,000-এরও বেশি আমাদের সাকসেসের স্টোরিজ রয়েছে। আমাদের নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, প্রায় 10টিরও বেশি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলতে শাখা রয়েছে। আমাদের নিজস্ব বোর্ডের নাম দ্য ডিজিটাল ইন্ডিয়া বোর্ড অফ এডুকেশন, যার ওয়েবসাইট www.tdib.in। আমাদের আজ পর্যন্ত প্রায় 2,000-এরও বেশি স্টুডেন্ট সরকারি প্রাইভেট জব করছে, 1,000-এরও বেশি স্টুডেন্ট ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিং করছে, তারা দেশে বসে বিদেশে কাজ করছে। আমরা বিভিন্ন রকম ফ্রিতে আপনাদের যে লোকালে পঞ্চায়েত বলুন, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ফ্রি অফ কস্টে যে ট্রেনিংগুলো হয়, সেই ট্রেনিংগুলো আমরা কিন্তু কমপ্লিট করি, এবং আমরা পিএমকেভিওয়াই, পিভিএসএসডি, WBSCST ডিপার্টমেন্ট, এডুব্রিজ, CSR প্রজেক্টের মাধ্যমে ফ্রি অফ কস্টে ছেলে মেয়েদেরকে আমরা ট্রেনিং করিয়ে এসেছি এবং এখনো আমরা করাচ্ছি। আমরা বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলে আমাদের বিষয়ে লেখা হয়েছে, গুগল নিউজ, ডেলি হান্ট, প্লাস 100টিরও বেশি মিডিয়া এবং নিউজ পোর্টালে আমাদের বিষয় বলেছে। আমরা যে ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের ট্রেনিংগুলো করাই, PMKVY আমরা ট্রেনিং পার্টনার, উৎকর্ষ বাংলায় আমরা ট্রেনিং করাই, NSDCর আমরা ট্রেনিং সেন্টার, অথরাইজ ট্রেনিং সেন্টার, স্কিল ইন্ডিয়া থেকে রেজিস্টার্ড, সিটি ব্যাংক, এডুব্রিজ, ইনফোসিস, WBSCST, IVNIC, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের আমরা ট্রেনিংগুলো করাই। এই ধরনের প্রকল্পে আমরা কিন্তু ট্রেনিং করাই। ইতিমধ্যে আমাদের ওয়ার্কিং পেপারস, আমাদের পেপারে অ্যাড বেরিয়েছিল, বিভিন্ন ছেলে মেয়েকে যে আমরা ট্রেনিং করিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, যেখান থেকে আমরা ফ্রি অফ কস্টে ট্রেনিং করিয়ে তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কিছুদিন আগে আমরা একটা জব ফেয়ারের ব্যবস্থা করলাম, আপনারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জব ফেয়ার, আপনারা হয়তো নাম শুনেছেন যে বইয়ের মেলা, ফুলের মেলা, বা চাকরির মেলা। এটা আবার কি? আমরা একই ছাদের নিচে বড় বড় এমপ্লয়ারদেরকে নিয়ে এসে আমাদের ছেলে মেয়েদের চাকরির সুযোগ করে দিয়েছি, এবং একই দিনে আমরা গর্বের সাথে বলতে পারি যে একই দিনে আমরা প্রায় 150 ছেলে মেয়েকে আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছি। এই বেকারত্বের জায়গায় আমরা যেভাবে বেকার ছেলে মেয়েদের পাশে দাঁড়াচ্ছি, যেভাবে আমরা স্কিল ডেভেলপমেন্ট করিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, এটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদের এগুলো দেখতে পাবেন। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, চাইল্ড ডেভেলপমেন্ট, ওমেন ডেভেলপমেন্ট, ইউথ এমপ্লয়মেন্ট, আমরা সব ধরনের কাজগুলো করি, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটু আমার বিষয়ে বলি যে আমি কে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজ, আমি একজন উদ্যোক্তা, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার অ্যান্ড একজন সোশ্যাল ওয়ার্কার। আমি যখন আমার বয়স 17 বছর, তখন থেকে আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করি, এবং আজ আমার প্রায় 5টিরও বেশি ট্রেনিং সেন্টার চলছে। আজিরাজ ফাউন্ডেশন NGOর আমি ডাইরেক্টর, আজিরাজ এডু স্কিলস অ্যাপের আমি অনার। এছাড়াও আমি আজিরাজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে আমার একটা কোম্পানি রয়েছে, যেটা আমি আমার বয়স যখন 20 বছর তখন করেছি। এছাড়াও আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমি আমার একটা বই লিখেছি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা সহজ পথ, অর্থাৎ বেকার ছেলে মেয়েদেরকে একটা স্বনির্ভরের আলোয় আলোকিত করতে আমরা একটা বই লেখা হয়েছে, যার নাম ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার সহজ পথ। আমাদের ইনস্টিটিউট NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত আমাদের ট্রেনিং সেন্টার। এছাড়াও আমার বিষয়ে, আমার জীবনের বিষয়ে 50টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। গুগল নিউজ, ডেলি হান্ট, হিন্দুস্তান মেট্রো, অ্যাডভান্স নিউজ বাংলা, বাংলাকাল, প্রত্যেকটা পত্রিকায় আমার বিষয় লেখা হয়েছে। এবং আপনি যে বইটা পাবলিশ করেছি, সেই বইটা বুক ক্লিনিক পাবলিশিং থেকে প্রকাশনা করা হয়েছে। এই ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বপ্রথম বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং এর বিষয়ে বই লিখেছি আমি, এবং এটার বিষয়ে আমাদের বিভিন্ন মিডিয়া, নিউজ চ্যানেল, বিভিন্ন পডকাস্ট রয়েছে, জি নিউজ ওয়ার্ল্ড, এম বার্তা, নিউজ ফার্স্ট বাংলা, ডেলি হান্ট, গুগল নিউজ, তারপরে হিন্দুস্তান মেট্রো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় প্রতিবাদী পেজ হোয়াইট পলিটিক্স, আমাদের মুর্শিদাবাদ, অ্যাডভান্স নিউজ বাংলা, প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমার বিষয়ে লিখেছে এবং আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে লিখেছে। এবার আমি বলি যে আজকে আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন, এই কোর্সে অনেকেই জানেন কোর্সের বিষয় পুরোটা, তবু আমি জাস্ট একটু 2 মিনিটের জন্য একটু রিপিট করব যে এই কোর্সটা হচ্ছে 2 মাসের কোর্স। একটু ভালো করে শুনে নেবেন, বুঝে নেবেন। তার কারণটা হচ্ছে যে কোর্সের শুরুতেই, ক্লাস শুরু হওয়ার আগেই আপনাদেরকে একটু জেনে নিতে হবে যে আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটা করার
কি কারণ বা এই কোর্সটা করে আমাদের লাভটা কি হবে বা কোর্সটা কারা করাচ্ছে। একটা কথা বলি যে আপনি যখন এখানে ভর্তি হয়েছেন, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাহলে আপনি যখন টাকা দিয়ে ভর্তি হয়েছেন তার মানে যে আপনার দায়িত্ব যে আপনাকে সম্পূর্ণটা আমাদেরকে আপনাকে ক্লিয়ারভাবে জানানো। আমাদের এই কোর্সের সময়কাল হচ্ছে 2 মাস। মোট ক্লাস আপনাদের 24টা লাইভ ক্লাস হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে বা আজিরাজ এডুস্কিলস অ্যাপের মাধ্যমে, পুরো ট্র্যাকিং হবে এলএমএস সফটওয়্যার। আপনাদের যে আজকে যেভাবে আমরা ক্লাস করেছি, আজকে ফার্স্ট ক্লাসের আগে একটু ইন্ট্রোডাকশন আমি বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, যেন কোনো রকম কোনো মিসকমিউনিকেশন না হয়, আপনাদের বুঝতে যেন কোনো রকম অসুবিধা না হয়, তাই আমি আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এইটুকু আমি এখানে বললাম। 2 মাসের কোর্স, 24খানা লাইভ ক্লাস হবে, 3 থেকে 4 দিন সপ্তাহে ক্লাস হবে, 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। আর কি হবে, লাইভ সাপোর্ট ক্লাস হবে অ্যান্ড ক্লাস রেকর্ডিং। সাপোজ ধরুন যে আজকে আপনি ক্লাসে জয়েন করেছেন, ক্লাসে জয়েন করার পরে আপনি হয়তো কোথাও বুঝতে পারলেন না, হতেই তো পারে যে আপনি বুঝতে পারেননি বা কোনো দিন ক্লাসে জয়েন করতে পারলেন না, তখন আপনি কিন্তু সেই ক্লাসের রেকর্ডিংটাও পেয়ে যাবেন পরের দিন সকালে। এবং আপনার ক্লাস করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয়, আপনি লাইভ সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি মেন্টরের কাছে আপনি সাপোর্ট পাবেন। আজকে অনেকেই আমাদেরকে বলে যে স্যার আমি তো ইউটিউব দেখে শিখে নেব। আচ্ছা, ইউটিউব দেখে যদি শিখে নেয় তাহলে তো আজকে সবার কাছে ইউটিউব অ্যাক্সেস, তাহলে সবাই তো সফল হতে পারতো। সব থেকে বড় হচ্ছে মেন্টরশিপ। আপনার যখন সমস্যা হবে, আমাদের টিম, আমাদের এক্সপার্ট টিম আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত থাকবে। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, যে কোনো একটা মেন্টারের আপনি সাপোর্ট পাবেন। তারপরে কি পাবেন, লাইভ লাইভ সাপোর্ট ক্লাসটা পাবেন, প্রতিদিন বিকেল 5টা থেকে লাইভ সাপোর্ট ক্লাস পাবেন। রেকর্ডেড ভিডিওটা আপনি আজিরাজ এডুস্কিলস যে মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপেই পেয়ে যাবেন আপনাদের ব্যাচে। হ্যান্ড অন অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট পাবেন, এবং কোর্স শেষে আপনি ফ্রিল্যান্সিং গাইডলাইন এবং ক্লায়েন্ট হ্যান্ডেলিং পাবেন, এবং কোর্স শেষে আপনি কোর্স কমপ্লিশন একটা সার্টিফিকেট পাবেন। অর্থাৎ এই হচ্ছে কোর্সের পুরো বিষয়। এবার আমি বলি যে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন যে স্যার ক্লাসটা কবে কবে হবে, রাইট? এই জায়গাটা আপনারা একটু পারলে স্ক্রিনশট করে নেবেন, যে এই ক্লাসের রুটিন, আপনাদের একটু রুটিনটা আমি বলে দিই আপনাদের। আপনাদের লাইভ ক্লাস রুটিন হবে সোমবার, বুধবার, শুক্রবার। সোমবার, বুধবার, শুক্রবার, সপ্তাহে 3 দিন আপনাদের লাইভ ক্লাস হবে। কটা থেকে হবে, রাত্রি 8টা থেকে 9টা 15, 8টা থেকে 9টা 15, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আপনাদের ক্লাস হবে। কি কি বার হবে, সোমবার, বুধবার এবং শুক্রবার। ওকে, এবার ধরুন আপনি ক্লাসে বুঝতে পারলেন না, হতেই তো পারে ক্লাসে বুঝতে পারলেন না, তখন কি হবে, আমি যে বললাম লাইভ সাপোর্ট পাবেন। লাইভ সাপোর্টটা কখন পাবেন, লাইভ সাপোর্ট পাবেন আপনি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 5টা থেকে 6টার মধ্যে। এবার আমি এই জিনিসটা একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। ধরুন আজকে সোমবারের দিন আপনি ক্লাস করলেন, ওকে, সোমবারের দিন রাত্রিবেলায় 8টা থেকে 9টা 15 পর্যন্ত ক্লাস করলেন। এবার এই যে ক্লাসটা, এই ক্লাসটা আপনি হয়তো বুঝতে পারলেন না, তাহলে সোমবার রাত্রে ক্লাস করলেন। মঙ্গলবারের দিন অর্থাৎ পরের দিন আপনি বিকেল 5টার সময় ওই ক্লাসের যে প্রবলেমগুলো হবে, সেই প্রবলেমগুলো আপনি ম্যাডামের কাছে লাইভ সাপোর্ট নিয়ে নিলেন। সাপোর্ট সিস্টেম আমাদের রয়েছে, এই সাপোর্ট সিস্টেমটা আপনি কোথাও পাবেন না, গোটা ইন্ডিয়া যদি ঘুরে আসেন তবুও পাবেন না। কারণ সবাই শেখাতে পারে, পড়াতে পারে, বাট সাপোর্ট কেউ দেয় না। আমাদের কাছে আপনি সাপোর্ট পাবেন। এই সাপোর্টটা কখন পাবেন, পরের দিন 5টার সময়। তাহলে মঙ্গলবারও 5টা থেকে সাপোর্ট পেয়ে গেলেন। বুধবারের দিন আবার ক্লাস আছে রাত্রি 8টা থেকে, রাইট? 8টা থেকে 9টা 15 পর্যন্ত। বুধবারের দিন ক্লাস করার পরে বুধবারের সাপোর্টটা কবে পাবেন, বৃহস্পতিবার 5টা থেকে 6টার মধ্যে সাপোর্ট পাবেন, ওকে। আবার শুক্রবারের দিন ক্লাস আছে কটার সময়, 8টা থেকে 9টা 15 পর্যন্ত। শুক্রবারের সাপোর্টটা কবে পাবেন, শনিবারের দিন 5টা থেকে 6টার মধ্যে সাপোর্ট পাবেন। আই থিঙ্ক সকলের ক্লিয়ার হয়েছে, একটু চ্যাট বক্সে লিখে জানাবেন সকলের ক্লিয়ার। ক্লিয়ার, আমি যে বিষয়টি বললাম সকলের ক্লিয়ার? ওকে, ওকে, একটু সকলে চ্যাট বক্সে লিখে জানাবেন, ওকে। সো তো বিষয়টা হচ্ছে যে সোমবারের দিন 8টা থেকে ক্লাস রাত্রিবেলায়, মঙ্গলবারের দিন সাপোর্ট ক্লাস, বুধবারের দিন ক্লাস, বৃহস্পতিবারের দিন সাপোর্ট ক্লাস, শুক্রবার ক্লাস, শনিবারের দিন সাপোর্ট ক্লাস। রবিবারটা আমাদের অফিস ছুটি থাকে, তাই রবিবারটা ছুটি। আচ্ছা, আপনাদের ব্যাচ কোড হচ্ছে MDM01। MDM01টা হচ্ছে আপনাদের ব্যাচের কোড, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের একটা কোড থাকবে এবং একটা স্টুডেন্ট আইডি থাকবে। সেটা হচ্ছে আপনাদের কোড হচ্ছে MDM01।
আপনারা কাইন্ডলি এটাকে একটু স্ক্রিনশট করে নেবেন, যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। আমরা অ্যাপের মাধ্যমে আপনাদেরকে রুটিনটা পাঠিয়ে দেবো। কালকে থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে আমাদের একটা উদ্বোধনী ক্লাস, আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস, আজকে একটা ফার্স্ট ক্লাস। আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। যে টিচার ক্লাস করাবেন, আমি ক্লাস করাবো, আমাদের আরও দুজন টিচার রয়েছে, আমরা 3-4 জন মিলে ক্লাস করাবো। এবং আজকে অনেকেই আছে আমাদের এখানে ডেমো ক্লাসে এসছেন, তাদেরকে ওয়ার্মিং ওয়েলকাম। আজিরাজ ফাউন্ডেশনের পরিবারে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, অনেকে ভর্তি হয়েছে, আবার অনেকে আজকে ডেমো ক্লাসে এসছে যে এই কোর্স কী করে শিখবো বা কীভাবে ক্লাস হবে সেই বিষয়ে জানার জন্য, তাদেরকে একটা ওয়ার্মিং ওয়েলকাম জানাই। তো আশা করছি রুটিন নিয়ে সকলের ক্লিয়ার, কবে কবে ক্লাস হচ্ছে, লাইভ সাপোর্ট কীভাবে হচ্ছে। এবার আমি একটু অনলাইন যে ব্যাচ শুরু হচ্ছে, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আমি একটু আপনাদেরকে নিয়ম কানুন বলবো। নিয়ম কানুনটা খুব ইম্পর্টেন্ট, রুলস অ্যান্ড রেগুলেশন মানাটা, নিয়ম কানুন মানাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা কোথাও চাকরি যদি করি বা কোথাও কাজ করতে যাই, আমরা যদি নিয়ম না মানি, আজকে যেমন আজকে এখানে আমি একটা অনলাইন ক্লাস করাচ্ছিলাম, অনেকে মাইক অন করে রেখে দিয়েছে, তার বাড়িতে কাজ করছে, তার বাড়িতে কথা বলছে, সেগুলো আমাদের ডিস্টারবেন্স হচ্ছে। তো একটা প্রতিষ্ঠানে বা একটা কাজ করতে গিয়ে যদি আমরা নিয়ম কানুনটা না মানি, তবে কিন্তু আমরা কিন্তু গেনার হতে পারবো না। তাই নিয়ম কানুনগুলো আমি একটু বলে দেবো। এই মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, অনলাইন ব্যাচের নিয়ম ও নির্দেশনা কী কী রয়েছে, চলুন আমি একটু পুরো বিষয়টা বলে দিই। একটু সহজ ভাষায়, বাংলা ভাষায় গুছিয়ে আমি আপনাদেরকে বলবো, যাতে আপনাদের মধ্যে কোনো ভুল ধারণা না থাকে, আপনাদের যেন কোনো মিসকমিউনিকেশন না থাকে, পরবর্তীতে যেন আপনারা না বলেন যে আমি এই বিষয়টা জানতাম না বা এটা আমার হয়নি। তাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, যে বিষয়গুলি বলবো, আর একটু স্ক্রিনে দেখবেন। মনোযোগ দিয়ে শুনলে কি হবে, একবার এই মিটিংটা হবে, এরপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে না, কোনোটা মিস করবেন না, তবে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যারা ডেমোতে এসছেন বা যারা স্টুডেন্ট আছে সকলেই। থ্যাংক ইউ। তো চলুন শুরু করি। আমাদের অনলাইন ব্যাচের নিয়ম কানুনগুলি কী রয়েছে। প্রতিদিন ক্লাস শুরু হবার অন্তত 15 মিনিট আগে ক্লাসে যুক্ত হবেন। ধরুন আজকে 8টার সময় ক্লাস, তাহলে 8টার সময় যখন ক্লাস, আপনি ক্লাসে যুক্ত হবেন কটায়? আপনি আজকে যেমন 15 মিনিট আগে ক্লাসে যুক্ত হয়ে গেছিলেন, এইভাবে প্রতিদিন 15 মিনিট আগে ক্লাসে যুক্ত হবেন। কারণ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনি যখন 8টায় ক্লাস যদি শুরু হয়ে যায়, আপনি 5 মিনিট যদি লেট করে আসেন, আপনারই লস। তাই চেষ্টা করবেন 15 মিনিট আগে ক্লাসে যুক্ত হয়ে যাওয়ার। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে যে আমরা প্রত্যেকের ইন্টারনেট কানেকশন রয়েছে, আমাদেরকে ইন্টারনেট কানেকশনটা একটু চেষ্টা করতে হবে ভালো রাখার। কারণ ক্লাসে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে, খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আর আপনার হয়তো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। এই জায়গাগুলো যেন না হয়, ইন্টারনেট কানেকশনটা যেন ঠিকঠাক থাকে, এই বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। ইন্টারনেট কানেকশনটা ঠিকঠাকভাবে আপনি আগে থেকে ইন্টারনেট বাঁচিয়ে রাখবেন। সকাল থেকে আপনি ওই রিলস দেখে যদি ইন্টারনেট ঠিক শেষ করে দেন, রাত্রিবেলায় আর ক্লাস করার সময় পাবেন না। তাই রিলস দেখা বাদ দিয়ে আপনাকে ক্লাস করার জন্য একটু হলেও ইন্টারনেটটা একটু বাঁচিয়ে রাখবেন। ওকে। তারপরে হচ্ছে একটা কাজ করবেন, একটা নতুন খাতা বা ডায়েরি বা একটা পেন কিনে নেবেন। কেন? তার কারণ প্রতিটা ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, নোটগুলো বা প্রশ্ন উত্তরগুলো আপনি লিখে রাখবেন। একটা কথা আছে যে লিখে যেটা করা যায় না, সেটা মাথাতে আমাদের খুব গেঁথে যায়। আমি আজকে বলছি, আপনি শুনছেন, আপনি শুয়ে আছেন, বসে আছেন, বাট যখন এটা আপনি লিখে করবেন, কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় হয়তো ম্যাডাম বোঝাচ্ছে বা স্যার বোঝাচ্ছে বা আমি বোঝাচ্ছি, ওটা যদি আপনি লিখে রাখেন না, তখন কি হবে, আপনার কিন্তু সেটা মাথার মধ্যে গেঁথে যাবে, এবং একবার যখন আপনি নিজের হাতে লিখবেন, সেটা কিন্তু আপনার মাথায় সারা জীবন থেকে যাবে। তাই চেষ্টা করবেন একটা নতুন ডায়েরি অথবা পেন একটা নিয়ে আপনি ক্লাসে জয়েন করার। এবং ক্লাসে যদি আপনার কিছু বুঝতে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই আজিরাজ এডু স্কিলস মোবাইল অ্যাপে যে রেকর্ডিংটা পাবেন, যেমন আজকের ক্লাসের রেকর্ডিংটা আপনি কালকে পেয়ে যাবেন, কালকের ক্লাসের রেকর্ডিং পরশুদিন পেয়ে যাবেন, সেই রেকর্ডিংটা আপনি কিন্তু অবশ্যই দেখে নেবেন। তাহলে কি হবে যে আপনার সেটা রিভিশন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আপনি ক্লাসরুমে ট্রেনিং করতেন, তাহলে একদিন ক্লাসে না গেলে সেইটা কিন্তু ম্যাডাম আর বোঝাতো না, বাট আপনি এখানে রেকর্ডিংটা পেয়ে যাবেন। এটা একটা প্লাস পয়েন্ট। ওকে। রেকর্ডিং দেখার পরেও যদি আপনার প্রবলেম সলভ না হয়, ধরুন আপনি লাইভ ক্লাসে জয়েন করলেন, বুঝতে পারলেন না, রেকর্ডিং দেখলেন তাও বুঝতে পারলেন না, তবে আপনি যাবেন লাইভ সাপোর্টে। লাইভ সাপোর্টে ক্লাসে যুক্ত হবেন। লাইভ সাপোর্ট ক্লাস কবে কবে হবে, ওই যে রুটিন বলে দিলাম, যে সোমবার ক্লাস, মঙ্গলবার সাপোর্ট, বুধবার ক্লাস, বৃহস্পতিবার সাপোর্ট। লাইভ ক্লাস সাপোর্টে আপনি টাইম মতো যুক্ত হয়ে যাবেন। 1:1 সাপোর্টের জন্য আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, এরপর টিম লিডার আপনাকে গাইড করবে। এত বড় একটা সাপোর্ট সিস্টেম আমি তৈরি করেছি আপনাদের জন্য, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। একটু বিষয়টা আমি একটু সময় নিয়ে বুঝাবো। যে আজকে আপনি লাইভ ক্লাসে ধরুন যুক্ত হতে পারলেন না একদিন, আপনি কি পাচ্ছেন? রেকর্ডিং পাচ্ছেন, রাইট? তাহলে রেকর্ডিং দেখার পরেও আপনি বুঝতে পারলেন না, লাইভ সাপোর্ট ক্লাস রয়েছে,
বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। তারপরেও হয়তো আপনি বুঝতে পারলেন না, আপনার মনে হচ্ছে যে ম্যাডামের সাথে বা স্যারের সঙ্গে আমি অন টু অন কথা বলবো, তাই অন টু অনও আমরা সাপোর্ট দেব। অবশ্যই আপনার একবার আপনি ভর্তি হয়েছেন মানে এই না যে আপনি খালি ক্লাসে এসেই বুঝবেন। আপনার যেটা ব্যক্তিগত সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে, তার অন টু অন সাপোর্ট দেবে আমাদের টিম লিডাররা। বাট হঠাৎ করে আপনি টিমকে ফোন করে দিচ্ছেন, এরকম করবেন না। আগে স্যারকে বা মেসেজ করবেন যে আপনি কি ফাঁকা আছেন, আমার একটু প্রবলেম হয়েছে, সলিউশন লাগবে, তারপরে আপনি সলিউশনটা নেবেন। তো অন টু অন সাপোর্ট আজকে যে অ্যামাউন্টে আমরা ভর্তি নিয়েছি, এটা কিন্তু আপনি কোনো জায়গাতে পাবেন না। সাপোর্ট ক্লাস পাচ্ছেন প্লাস অন টু অন সাপোর্ট পাচ্ছেন, এটা এর আগে আমরা ডিক্লেয়ার করিনি, আজকে আপনাদেরকে বললাম যে আপনাদের জন্য আমরা ওয়ান ইস টু ওয়ান সাপোর্টও আমরা কিন্তু আপনাদেরকে দেবো। এটা অত্যন্ত একটা গর্বের মুহূর্ত আপনাদের জন্য যে আপনারা ওয়ান ইস টু ওয়ান সাপোর্ট পাবেন আমাদের টিম লিডারের কাছ থেকে। বাট একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, রাত্রি 10টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু আমরা ওয়ান ইস টু ওয়ান সাপোর্ট দিতে পারবো না। আমরাও তো মানুষ, আমাদেরকেও তো নিজের পার্সোনাল লাইফ আমাদেরকে কাটাতে হবে, আমাদেরকেও তো ঘুমাতে হবে, আমাদেরও তো শরীর ভালো রাখতে হবে। তার জন্য রাত্রি 10টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনারা দয়া করে কেউ আপনারা সাপোর্ট চাইবেন না, ওয়ান ইস টু ওয়ান সাপোর্ট চাইবেন না। আপনাদের যা সাপোর্ট লাগবে আপনারা সকাল 10টার পরে মেসেজ করবেন, ফোন করবেন, আমাদের টিম আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। ওকে। ক্লাস চলাকালীন মাইক্রোফোন অফ রাখবেন, যেন অন্যরা ডিস্টার্ব না হয়। এই জায়গাটা আপনাদেরকে কিন্তু মেনে কিন্তু করতে হবে। আজকে অনেকেই আছে যারা মাইক্রোফোন অন করে দিচ্ছে, যেমন আজকে এই প্রবলেমটা হচ্ছিল। ঠিক আছে, তো এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ক্লাস চলাকালীন মাইক্রোফোনটা অফ রাখতে হবে, যেন অন্যদের ডিস্টারবেন্স না হয়। স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলার সময় অবশ্যই মাইক এবং ক্যামেরা অন করে কথা বলবেন। সাপোজ ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি, রাইট? এই ক্লাসের মানে এই না যে আমি বলে যাব আপনারা শুনবেন, তা না, আমি খালি নিয়ম কানুন বলছি বলে আমি বলে যাচ্ছি। নেক্সট কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলবো, অফলাইন ক্লাসে যেভাবে কথা বলি অনলাইনেও আমরা কথা বলবো। তখন কিন্তু আপনাদের ক্যামেরাটা অন করে কথা বলবেন যাতে আমরা আপনাকে দেখতে পাই। আর কি হবে, মাইকটা অন করে কথা বলবেন, যেই কথা বলবে সেই মাইকটা অন করবে, বাকিরা কিন্তু মাইক অন করবে না, তবে কিন্তু ডিস্টারবেন্স হবে। ওকে। আচ্ছা, ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্য আজরাজ এডুস্কিলস অ্যাপের মধ্যে একটা গ্রুপ রয়েছে না, আপনাদেরকে একটা অ্যাপে গ্রুপ জয়েন করা হয়েছে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, সবটাই হবে আমাদের অ্যাপের মাধ্যমে। সেই গ্রুপে পেয়ে যাবেন। আর নোটিশ বোর্ড বলে একটা অপশন রয়েছে, সেই নোটিশ বোর্ডে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্লাস কবে ক্লাস হবে, ক্লাসের ইনফরমেশন কি আছে, রেকর্ডিং কারোর প্রবলেম হলে, সাপোর্ট দরকার হলে, সবটাই আপনি ওখানে পেয়ে যাবেন। ওকে। অযথা গ্রুপে কেউ মেসেজ করবেন না, এটা আমরা অনুরোধ করছি, নইলে কিন্তু আমরা অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দেবো, আমরা কিন্তু কোর্স থেকে ডিসকোয়ালিফাই করে দেবো। অনেকে হয় না গ্রুপের মাধ্যমে গুড মর্নিং, গুড আফটারনুন, কেমন আছেন সবাই, এগুলো কিন্তু মেসেজ করা যাবে না, কারণ এটা একটা প্রফেশনাল, একটা এডুকেশনাল গ্রুপ। ফলে আপনার কাজ রিলেটেড, ক্লাস রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকলেই মেসেজ করবেন, অযথা কেউ মেসেজ করবেন না, কোনো রকম অযথা মেসেজ করা যাবে না। অফিসিয়াল ছাড়া কোনো ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ তৈরি করা একদম কঠোরভাবে নিষিদ্ধ। মানে ধরুন আজকে আমাদের ফেসবুকে গ্রুপ আছে, কোনো একটা স্টুডেন্টের প্রোফাইলে গিয়ে বা কোনো একটা স্টুডেন্ট একসঙ্গে কথা বলে আপনারা হয়তো অফিসিয়াল ছাড়া ব্যক্তিগত একটা মেসেঞ্জারে গ্রুপ বানাচ্ছেন, বা হয়তো হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাচ্ছেন, বা হয়তো ফেসবুকে গ্রুপ বানাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের কর্তৃপক্ষের কাছে যদি আমাদের কথা আসে বা আমরা যদি জানতে পারি, আপনাকে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করে দেবো। তাই এগুলো থেকে বিরত থাকবেন। যা কিছু হবে অফিসিয়ালভাবে হবে, আমাদের টিম জানবে। আমাদের টিমকে না জানিয়ে যদি আপনারা স্টুডেন্টরা নিজেদের মধ্যে যদি কোনো গ্রুপ বানান, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ, তবে কিন্তু আমরা কঠোরভাবে আমরা এটাকে নিষিদ্ধ। তবে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে আমরা অ্যাকাউন্টকে বন্ধ করে দেব এবং আপনাকে আমরা ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। এই নিয়ম কানুনগুলো আমরা কেন প্রথমে বলছি, কারণ পরবর্তীতে যেন আমাদের এই পরিবারের মধ্যে কোনো ফাটল না ধরে, আমাদের এই আজরাজ পরিবার যেন আমরা একসঙ্গে এই স্বনির্ভরতার এই জায়গায় আমরা যেন এগাতে পারি। তাই আমরা প্রথম দিনেই আমি এই বিষয়গুলো ক্লিয়ার বলে দিচ্ছি তোমাদের সামনে। ওকে। প্রতিদিন ক্লাসের ফিডব্যাক, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। বাট অবশ্যই স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি আর ব্যাচ আইডি, অলরেডি আমি তোমাদেরকে ব্যাচ আইডি বলে দিয়েছি। ব্যাচ আইডি হচ্ছে MDM01, রাইট? আর স্টুডেন্ট আইডিও আমি বলে দিচ্ছি, প্রত্যেকের নামের একটা স্টুডেন্ট আইডি হবে। যখনই তোমরা কোনো হোমওয়ার্ক বা ফিডব্যাক, তোমাদের হয়তো ক্লাস ভালো লেগেছে বা তোমাদের হয়তো কোনো কাজ দিয়েছে, সেগুলো তোমরা ফেসবুক যে পাবলিক গ্রুপ অ্যাড করা হয়েছে, যারা এখনো অ্যাড হওনি ম্যাডামকে মেসেজ করো, ম্যাডাম অ্যাড করে দিচ্ছে, সেই গ্রুপে তোমরা পোস্ট করবে। বাট পোস্ট করার আগে তোমাদের নাম, স্টুডেন্ট আইডি আর ব্যাচ আইডিটা দিয়ে দেবে। প্রতিদিন অ্যাটেন্ডেন্স আজিরাজ এডুস্কিল অ্যাপে নেওয়া হবে ক্লাস চলাকালীন যে কোনো সময়। মানে ধরো এখন ক্লাস চলছে, তোমরা জুম অ্যাপে যখন অ্যাকাউন্ট বানাও, জুম অ্যাপে তোমাদের নাম দিয়ে অ্যাকাউন্ট বানাও না,
তাহলে তখন যখন অ্যাকাউন্টটা বানাবে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আজরাজ এডুস্কুলস অ্যাপে হবে, অর্থাৎ অ্যাপের মাধ্যমে আমাদের টিম অ্যাটেন্ডেন্স নেবে এবং তোমরা কিন্তু এটা দেখতে পাবে, অর্থাৎ নিজের ড্যাশবোর্ডে তোমাদের অ্যাপ ওপেন করে প্রোফাইল সেকশন বা ব্যাচ সেকশনে গিয়ে তোমরা কিন্তু নিজেদের অ্যাটেন্ডেন্স দেখতে পাবে যে আমি কদিন জয়েন করেছি, আমার অ্যাটেন্ডেন্স কি আছে, আমি কত পার্সেন্ট আমি অ্যাটেন্ডেন্স পেয়েছি, সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে নিজের ড্যাশবোর্ডে। ওকে, প্রতিদিন ক্লাস শেষে আজরাজ এডুস্কুলস অ্যাপে ক্লাসের ফিডব্যাক দেওয়ার অপশন রয়েছে, সেখানে ফিডব্যাক দেবে। মানে ধরো তুমি আজকে প্রেজেন্ট ছিলে, ওখানে অ্যাটেন্ডেন্স যখন হবে তোমার কাছে মেসেজ চলে যাবে যে হ্যাঁ আপনি আজকে ক্লাসে জয়েন করেছেন, আপনি আপনার অ্যাটেন্ডেন্স হয়েছে। ওই অ্যাটেন্ডেন্সের এগেনস্টে তুমি ফিডব্যাক দিতে পারো যে হ্যাঁ আজকের ক্লাসটা ভালো লেগেছে বা বুঝতে পারিনি, বা এই ক্লাসটা আমার রিপিট দরকার, বা যা তোমার ফিডব্যাক তুমি ওটা দিতে পারো। ওকে, সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স যাদের থাকবে তারা পাবে 50% স্কলারশিপ। ইট ইজ এ গ্রেট মোমেন্ট যে যারা সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স যাদের থাকবে, মানে আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিদিন ক্লাসে জয়েন করবে তার জন্য একটা গিফট থাকবে, আমি গিফটও আজকে অ্যানাউন্স করে দিচ্ছি, সেটা হচ্ছে 50% স্কলারশিপ। অর্থাৎ আপনারা যে কোর্স ফিস দিয়ে ভর্তি হয়েছেন তার 50% স্কলারশিপ আমরা আপনাদেরকে রিটার্ন করে দেবো, জাস্ট হায়েস্ট অ্যাটেন্ডেন্স। আমি মনে করি যে আপনি যদি রেগুলার ক্লাসে যুক্ত হন, আপনি যদি ঠিক মতো শেখেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। সফল হতে আপনাকে কেউ রুখতে পারবে না, বাট আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে নিজের কাছে যে হ্যাঁ আমি যখন টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি আমি কোর্সটা ভালোভাবে শিখবো, শেখার পরে প্র্যাকটিস করব, আমি পুরো গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আপনাকে হাতে ধরে সফল হওয়াতে পারবো না, বাট আমি আপনাকে একটা পথ দেখাতে পারি, একটা রাস্তা দেখাতে পারি যে আপনি কোন রাস্তা বরাবর যদি যান তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আমরা আপনাকে রাস্তা দেখাবো, তার সেই রাস্তা বরাবর আপনাকেই যেতে হবে। তাই সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স, যার হায়েস্ট অ্যাটেন্ডেন্স থাকবে সে কিন্তু পাবে আমাদের তরফ থেকে একটা 50% স্কলারশিপ আর সার্টিফিকেট অফ হায়েস্ট অ্যাটেন্ডেন্স। কোর্স কমপ্লিটের সার্টিফিকেট তো পাবেই, তার সাথে সার্টিফিকেট অফ হায়েস্ট যে অ্যাটেন্ডেন্স সে পাবে। সাপোজ ধরুন আপনি 5,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, তাহলে আপনি 5,000 টাকার 50% আপনি স্কলারশিপ পাবেন, অর্থাৎ 2,500 টাকা আপনি অ্যাজ এ স্কলারশিপ পাবেন। আপনি যদি 10,000 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকেন 5,000 টাকা স্কলারশিপ পাবেন। আপনি যদি 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকেন আপনি 1,000 টাকা আপনি স্কলারশিপ পেয়ে যাবেন, যেটা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমরা চাই ছেলে মেয়েদের অ্যাটেন্ডেন্স যদি বেশি থাকে, তারা যদি রেগুলার যুক্ত হয় তারা কিছু না কিছু শিখবেই, তার সাথে সার্টিফিকেট অফ হায়েস্ট অ্যাটেন্ডেন্স থাকবে। এই পয়েন্টটা সকলের কেমন লাগলো একটু চ্যাট বক্সে জানান তো, যে আপনারা অ্যাটেন্ডেন্স যার হায়েস্ট থাকবে সে পাবে হচ্ছে 50% স্কলারশিপ, অর্থাৎ কোর্স ফিজ রিটার্ন পাবে, তার সাথে সার্টিফিকেট অফ হায়েস্ট অ্যাটেন্ডেন্স পাবে। এবারে চ্যাট বক্সে জানাবেন। নেক্সট হচ্ছে যে সাপোর্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হবে না। অলরেডি বললাম যে রেগুলার যে আপনাদের 8টা থেকে যে ক্লাসটা হবে, 8টা থেকে যে ক্লাসটা হবে সেই অ্যাটেন্ডেন্সটাই কিন্তু কাউন্ট হবে। ওকে, সাপোর্ট ক্লাসে আপনি কদিন সাপোর্ট নিচ্ছেন কি না নিচ্ছেন সেটা কিন্তু কাউন্ট হবে না। তার কারণ সাপোর্ট ক্লাস আপনার নাও দরকার হতে পারে, আপনি ক্লাসেই সব কিছু যদি বুঝে যান তাহলে সাপোর্ট আপনার দরকার নাও হতে পারে, বা যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট থাকবে তাদের দরকারও হতে পারে। ওকে, তো সাপোর্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। ওকে, কোর্স শেষে অনলাইনে ফাইনাল পরীক্ষা হবে, কোর্সটা কমপ্লিট হওয়ার পরে অনলাইনে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষার পরে আপনি কোর্স শেষে পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে ভারত সরকার স্বীকৃত এবং আইএসও অনুমোদিত সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। এই সার্টিফিকেটটা কি কাজে লাগবে? সার্টিফিকেটটা আপনার বলে দিচ্ছে, সার্টিফিকেটটা আপনার জাস্ট 1 মিনিট, সার্টিফিকেট আপনার চাকরির জন্য, ফ্রিল্যান্সিং প্রোফাইল, পোর্টফোলিও তৈরি করতে আপনার সার্টিফিকেটটা কাজে লাগবে। মানে আপনি যে কোর্সটা কমপ্লিট করেছেন, কোর্সের শেষে একটা পরীক্ষা হবে, পরীক্ষার পরে আপনি একটা সার্টিফিকেট পাবেন যেটা আপনি কোনো জবের জন্য দেখাতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং প্রোফাইলে ইউজ করতে পারেন, পোর্টফোলিও তৈরি করতে ইউজ করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে 40%-এর কম যদি অ্যাটেন্ডেন্স থাকে তবে কিন্তু পরীক্ষায় আপনি বুঝতে পাবেন না আর সার্টিফিকেটও পাবেন না। এখন 40% মানে হচ্ছে আপনাদের টোটাল 24 দিন ক্লাস হচ্ছে, আমি প্রথমেই বললাম যে আপনাদের 24 দিন লাইভ ক্লাস হবে। এই 24 দিনের মধ্যে অন্তত আপনাকে 10 দিন কিন্তু জয়েন থাকতেই হবে। 10 দিন জয়েন মানে কি, 10 দিনের অ্যাটেন্ডেন্স আপনার কাছে থাকতেই হবে, যেটা রাত্রি 8টা থেকে 9টা 15 পর্যন্ত ক্লাস হবে। তাহলে 24 দিনের মধ্যে 10 দিন যদি আপনি জয়েন করেন তবে আপনি পরীক্ষায় বসতে পাবেন, পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। এই যে সফলভাবে কোর্স করলে ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আপনি সার্টিফিকেট পাবেন। ওকে, তাহলে আপনাকে বললাম 40% মিনিমাম অ্যাটেন্ডেন্স থাকলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পাবেন। আজকের এই ভিডিওটা আমরা ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে অফিসিয়ালি আমরা পোস্ট করব।
যাতে পাবলিকলি সবাই জানে যে এদের নিয়ম কানুন কি রয়েছে, এবং এই নিয়ম কানুনগুলো কেউ যদি ভঙ্গ করে, কেউ পরবর্তীতে গিয়ে বলছে স্যার আমি কেন সার্টিফিকেট পেলাম না, আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। টাকাটা কোনো বড় বিষয় নয়, আমার কথা হচ্ছে ডিসিপ্লিন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদেরকে ডিসিপ্লিন মানতে হবে। এই ডিসিপ্লিন যদি ভঙ্গ না করে, আমরা একটু ট্রান্সপারেন্ট থাকতে চাই, ক্লিয়ার থাকতে চাই যে আপনারা যে ভর্তি হয়েছেন আমাদের নিয়ম কানুন কি রয়েছে, আর এই ভিডিও রেকর্ডিং থাকবে। পরবর্তীতে কেউ যদি বলে আমি সার্টিফিকেট পেলাম না, আমরা সেটা যাচাই করে দেখবো তার অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা। পরবর্তীতে কেউ বলছে আমি স্যার ইনকাম করতে পারছি না, আমি ভর্তি হয়ে কিছুই করতে পারছি না, সে যদি না শেখে, সে যদি প্র্যাকটিস না করে, সে যদি কাজ না করে, তাহলে কিভাবে পারবে? সেই বিষয় নিয়ে আমি নেক্সট কথা বলবো। কোর্স ফি শুধুমাত্র আজিরাজ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট অফিসিয়াল কিউআর কোডেই পেমেন্ট করবেন। আমাদের যে কিউআর কোড দেওয়া রয়েছে বা অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আজিরাজ ফাউন্ডেশনের, সেখানেই আপনারা পেমেন্ট করবেন কোর্স ফিস। অন্য কোনো যদি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করেন বা অন্য কোথাও পেমেন্ট করেন, তবে কিন্তু আমরা কোনো দায়ী নই। আমি আজকে অন ক্যামেরা আপনাদেরকে ডিসক্লাইমার বলছি যে আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্টে, কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা দায়ী নই। অবশ্যই যাচাই করে নেবেন যে সেটা আজিরাজ ফাউন্ডেশনের কিউআর কোড অথবা আজিরাজ ফাউন্ডেশনের অ্যাকাউন্ট কিনা। ওকে। পেমেন্টে 24 ঘন্টার মধ্যে আজিরাজ এডুস্কিলস অ্যাপে ইনভয়েস বিল পেয়ে যাবেন। প্রোফাইল সেকশনে গিয়ে আপনি বিলটা যাচাই করে নেবেন। আপনি যখন পেমেন্ট করেন দেখবেন আপনার কাছে অ্যাপে আপনার প্রোফাইলে একটা পেমেন্ট বলে অপশন রয়েছে, ওখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি ক টাকা দিয়েছেন, কি দিয়েছেন, বিলও পেয়ে যাবেন। এটা কিন্তু আপনারা যাচাই করে নেবেন। উইথাউট বিল আপনারা কিন্তু পেমেন্ট করবেন না, বাট এই বিলটা পেতে 24 ঘন্টা সময় লাগে, যেটা আপনারা অ্যাপে একবার যাচাই করে নেবেন। গুরুত্বপূর্ণ কিছু ডিসক্লেইমার আমি আপনাদেরকে বলবো, গুরুত্বপূর্ণ ডিসক্লেইমার কয়েকটা বলবো। আজিরাজ ফাউন্ডেশন কোনো কোর্সের জন্য ইনকাম গ্যারেন্টি দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। আমরা কিন্তু আপনাকে এই কোর্সে যে আপনি 1000 টাকা 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন মানে এই না যে আপনি 100% আপনি ইনকাম করতে লাগবেন। কি আমরা কি বলেছি, স্কিলগুলো যদি সঠিকভাবে শেখেন এবং প্র্যাকটিস করেন, কাজ পাওয়ার সুযোগ রয়েছে। বাট এই না আপনি আজকে ভর্তি হয়েছেন, আপনি 2 মাস পরে ক্লাস করবেন না, শিখবেন না, 2 মাস পরে এসে বলবেন স্যার আমি তো আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি তো ইনকাম করতে পারছি না। ইনকাম আপনার বাড়ি বাড়ি আসবে না, আপনাকে শিখতে হবে, ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে আপনি ইনকাম করতে পারবেন। তাই অন ক্যামেরা আমি ডিসক্লেমার বলে রাখছি যে এর জন্য কিন্তু আজিরাজ ফাউন্ডেশন কখনোই দায়ী নয় এবং হবেও না। আপনি যদি ভালো করে শেখেন, আপনি যদি নিয়ম মেনে কাজ করেন, আপনি যদি আমাদের কথা শোনেন, আমাদের টিচারদের কথা শোনেন এবং গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন এবং কাজ শেখেন, প্র্যাকটিস যদি করেন, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। আমরা সেই জায়গাতে আমরা কমিটমেন্ট করছি। আমরা শুধু একটি কোর্স করছি না, আমরা তৈরি করছি ভবিষ্যতে স্বনির্ভর মানুষের পরিবার। শুধু এটাকে কোর্স ভাবে নিলে হবে না, উই আর এ ফ্যামিলি, উই আর এ ফ্যামিলি। আমরা চাই আপনি শেখেন, বড় হন এবং অন্যদেরও সাহায্য করেন। মানে আপনি শিখে নিলেন, আপনি বাড়িতে বসে আছেন, এরকম করলে হবে না। আপনাকে শেখার পরে আপনার পাড়ার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবদেরকে আপনাকে হেল্প করতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে। শুধু শিখলেই হবে না, শেখার পরে অন্তত 10 জন ক্লায়েন্টের জন্য ফ্রিতে কাজ করে দিতে হবে। আপনাকে এই কোর্সে ভর্তির প্রথম দিনে আপনাকে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে এই কোর্সটা করার পরে আমি যা কাজ শিখব, আমার পরিচিত বা আমি অপরিচিত, আমি 10 জন ক্লায়েন্টকে ফ্রি অফ কস্টে আমি কাজ করে দেবো। ফ্রি অফ কস্টে কেন কাজ করে দেবেন আমি জাস্ট একটু আপনাদেরকে বলবো। আপনারা শুনেছেন ফ্রেশার্সদের চাকরি নেই, ফ্রেশার্সদের কাজ নেই, তাহলে সবাই যদি বলে যে নতুনদেরকে কাজ দেবো না, তাহলে অভিজ্ঞতাটা হবে কি করে? একটা অভিজ্ঞতা হতে গেলে, এক্সপিরিয়েন্স হতে গেলে আপনাকে তো আগে ফ্রেশার্স হয়ে কোথাও জয়েন করতে হবে। তাই আমরা একটা গাইডলাইন বানিয়েছি, আজকে জাস্ট অল্প শেয়ার করছি যে আপনারা প্রথম 10 জন কোর্সের শুরুতেই আপনারা প্রতিজ্ঞা করুন যে আমরা 10 জন ক্লায়েন্টকে ফ্রিতে কাজ করে দেবো। 2 মাসে যা শিখবো সেটা ফ্রিতে কাজ করে দেবো। আপনি যখন 10 জনকে ফ্রিতে কাজ করে দেবেন, তখন আপনার কাছে একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাচ্ছে, যে 10 জনে আপনি হিস্ট্রি দেখাতে পারবেন যে আমি এই 10 জনের কাজ করেছি। সেই কাজগুলো করতে গিয়ে অনেক প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো থেকে আপনি শিখতে পারবেন এবং আপনি এক্সপিরিয়েন্স হবেন। এই 10 জনের কাজ ফ্রিতে দেখিয়ে আপনি কিন্তু আরও বড় বড় কাজ পাবেন। একটা জিনিস আপনি কি করে বুঝবেন আপনি সফল, যখন আপনি এই যে 10 জনকে ফ্রিতে কাজ করে দেবেন, কেউ যদি আপনাকে খুশি হয়ে পেমেন্ট করে, একজনও যদি কেউ খুশি হয়ে আপনাকে টাকা দেয়, 50 টাকা হোক, 100 টাকা হোক, 30 টাকা হোক, 500 টাকা হোক, কেউ যদি আপনাকে টাকা দেয়, আপনি বুঝে নেবেন আপনি সত্যিকারই কাজ শিখে গেছেন এবং আপনি প্রস্তুত। কি করে বুঝবেন যে আপনি কাজ শিখেছেন? শুধু কোর্স, অনেকে বলে আমি কম্পিউটার কোর্স করেছি, আমি এই কোর্স করেছি। কোর্স করে কোনো সার্টিফিকেটের দাম নেই। আজকালকার যুগে সার্টিফিকেটের দাম নেই, দাম আছে আপনার স্কিলের, আপনার কাজ শেখা, আপনার অভিজ্ঞতার। তাই আপনার এই প্রতিজ্ঞা করতে হবে আমি কাজ শেখার পরে 10 জনকে ফ্রিতে কাজ করে দেবো, এবং এই 10 জনের মধ্যে যদি আপনাকে একজন
কেউ পেমেন্ট করে, 10 টাকাও যদি আপনাকে টাকা দেয়, খুশি হয়ে যদি আপনাকে কেউ টাকা দেয়, আপনি বুঝে নেবেন যে আপনি সফল হয়ে গেছেন, আপনি কাজ শিখে গেছেন। তখন আপনি বলবেন আমি কাজ শিখেছি। কোর্স করে কখনোই বলবেন না আমি কাজ শিখে গেছি। আপনাকে কাজটা প্র্যাকটিস করতে হবে। আপনি সাঁতার কাটা কোনো ইনস্টিটিউটে শিখতে পারবেন না, যতই আপনি থিওরি শেখেন, প্র্যাকটিক্যালটা আপনাকে নিজে হাতে করতে হবে। তো এইভাবেই ধীরে ধীরে হয়ে উঠবেন একজন স্বনির্ভর আত্মবিশ্বাসী মানুষ। এইভাবেই আপনি ধীরে ধীরে হবেন। আজিরাজ ফাউন্ডেশন আপনার পাশে আছেন সারা জীবন। আজিরাজ ফাউন্ডেশন বেকার ছেলে মেয়েদের, হাউস ওয়াইফদের, যারা বিজনেস অনার্স, তাদের বিজনেস ডেভেলপ করতে, এই সমাজকে ডেভেলপ করতে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। আমি অলরেডি বেশ কিছু গাইডলাইন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এই গাইডলাইন্সগুলো মেনে চলবেন। এই গাইডলাইন্সগুলো আপনারা মেনে যদি চলেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনিও পারবেন এই বাংলাকে ডিজিটাল করতে, আপনিও পারবেন সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে, আপনিও পারবেন পরিবারের পাশে দাঁড়াতে। আই হোপ আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সবটাই বললাম। আমাদের হেল্পলাইন নাম্বার 9429691508 এবং 9775231506, এই দুটো নাম্বার সেভ করে নেবেন। যে কোনো সমস্যার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার টিম লিডারের সঙ্গে যোগাযোগ করবেন। আমি ক্লাসে আসলে আমার সঙ্গে কথা হবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে হয়তো আমার সঙ্গে কথা হবে না, কারণ আমরা ক্লাস রিলেটেড আমি উইকে একদিন করে আসবো। আপনাদের ক্লাস আমি একদিন করে নেব এবং বাকি দুদিন অন্য টিচার ক্লাস নেবে। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়, যেটা আমি টার্মস অ্যান্ড কন্ডিশন বললাম। এবার আমি আপনাদেরকে একটু পরিচয়টা করিয়ে দিই। আপনাদের ক্লাস যিনি করাবেন, এখন আমাদের এখানে আছেন সোনালী ম্যাডাম। সোনালী ম্যাডামের বাড়ি হচ্ছে সাউথ 24 পরগনা, এবং সেখান থেকেই তিনি আপনাদের আজকে ক্লাসে বেশ কিছু টপিক আলোচনা করবে। বাট তার আগে আমি একটু মাইক আনমিউট করতে চাই, জাস্ট 1 মিনিট। যে আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বললাম বা নিয়মকানুনগুলো বললাম, জাস্ট 1 মিনিট। আচ্ছা, কেউ একজন আপনারা একটু আনমিউট করে বলুন তো যে আপনাদের কেমন লাগলো নিয়ম কানুনগুলো, বা কোথাও আপনাদের কোনো সমস্যা আছে? তবে আমরা ক্লাসের টপিকে এগোবো। কারণ ফার্স্ট দিন সমস্যা নেই স্যার, কেমন লাগলো নিয়ম ভালো কানুনগুলো, লেগেছে। যে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্সে তোমরা খুব প্রাইজ ভালো পাবে? লাগলো। ভালো লেগেছে? আচ্ছা, ভালো আপনার লেগেছে। নামটা কি? স্যার খুব ভালো লেগেছে, সমস্যা নেই মানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো ঠিক আছে, সোনালী ম্যাডাম আপনি লাইনে আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আপনি একটু প্রেজেন্টেশনটা রেডি করুন, তাহলে আপনি নেক্সট ক্লাসের টপিকটা ধরুন। আজকে তো আমি অনেকটাই আলোচনা করলাম, মানে ক্লাসের কোর্স রিলেটেড ইনফরমেশনগুলো। এবং আজকে যারা ডেমো ক্লাসে আছেন বা লাইভে যারা দেখছেন, আপনারা কালকেও ক্লাস পাবেন, ডেমো ক্লাস। ঠিক আছে, তো আপনি একটু প্রেজেন্টেশনটা রেডি করে, তাহলে আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা অফ করবো। ওকে স্যার, আমি আপনি স্ক্রিন করে, শেয়ার করছি, আপনি অফ করে দেন। আচ্ছা আমি আচ্ছা, রেডি। ওকে 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 ওকে, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করুন। স্যার, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজিজ স্যারকে, কারণ উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম না দিলে আমরা হয়তো আজকে এই দিনটা দেখতে পেতাম না। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো এর জন্য আপনাদেরকে তো আমি জাস্ট অল্প কিছু বলবো আজকে আমাদের কোর্স সম্পর্কে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই বিষয়গুলো একটু মন দিয়ে দেখবেন। সো আই হোপ আপনারা আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। প্রথমেই আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের মোবাইল ডিজিটাল মার্কেটিং কোর্সে। স্যার, আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার? হ্যালো। ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমেই আজকে জানবো যে ডিজিটাল মার্কেটিং কি।
তো ডিজিটাল মার্কেটিংটা ছোট করেই বলি, ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস প্রচার ও বিক্রয় করার প্রক্রিয়া। তো একটু বিস্তারিত বলবো, বিস্তারিত যেটা আছে আমাদের জানার ম্যাম বিষয়। আপনার ডিজিটাল, কথাগুলো কেটে যাচ্ছে মাঝে মধ্যে। আমার কথা কেটে যাচ্ছে, এখন ক্লিয়ার স্যার? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটি কৌশল যেখানে আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছাই। এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গুলো অনলাইনে তাদের পণ্য ও সেবার প্রচার ও বিক্রি ও ব্র্যান্ডিং করে। তো এখানে একটু বলি বিস্তারিত। হুম আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন আমাদের ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। তো এই যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এখন মনে করেন কেউ হয়তো মোবাইল ফোন কিনবে, এটা তাদের আহ চাওয়া। তো আমরা প্রথমে কি করি, যে যদি কোনো ফোনের প্রয়োজন হয় সেটা আমরা গুগলে গিয়ে সার্চ করি অথবা ইউটিউবে অথবা ফেসবুকে এসে সার্চ করি। তো এই বিষয় এগুলোকে এই যে ডিজিটাল মাধ্যমগুলো তারা কিন্তু ট্র্যাক করে যে মোবাইল কিনতে চাচ্ছে তার কাছেই কিন্তু অ্যাড গুলো দেখায়। এখন যে মোবাইল কিনবে তার কাছে যদি কোনো ড্রেসের অ্যাড যায়, সে কি নেবে? নেবে না। তো ডিজিটাল মার্কেটিং করার এই একটা মানে অপরচুনিটি খুব বেশি থাকে, যেখানে মানুষের মানে যে পণ্যটা বা সেবাটা আমরা সেল করতে যাচ্ছি সেগুলো কিন্তু টার্গেট ওয়াইজ হয়। এটা কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেটিং আছে সেক্ষেত্রে হয় না। তো তারপরে একটু যাই, উদাহরণ এই যে বললাম আপনাদেরকে যে আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমগুলোকে আমরা অ্যাড দেখিয়ে বা অ্যাড প্রচারণা চালিয়ে যে মার্কেটিংটা করি সেটাই। তো তুমি যখন ফেসবুক স্ক্রল করছো এবং হঠাৎ কোনো মোবাইল বা জামা কাপড়ের অ্যাড দেখলে সেটা ডিজিটাল মার্কেটিং। একটু আগেই আপনাদেরকে বলেছি। তো আমরা যখন রিলস দেখি দেখবেন রিলস চলতে চলতে অ্যাড চলে আসে। এখন যে জিনিসটা নিয়ে, যে পণ্যটা নিয়ে বা যে সেবাটা নিয়ে আমরা সার্চ করি, দেখবেন সেই বিষয়গুলো নিয়েই আমাদের সামনে অ্যাড আসতে শুরু করে। যেমন হচ্ছে কি, যদি আপনি কথাও বলেন মোবাইলে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছে, তো সেটা নিয়েও দেখবেন যে অ্যাড গুলো আপনার সামনে শো করে। তার মানে কি আপনার সেটা প্রয়োজন। তো এই ডিজিটাল মাধ্যমগুলোকে আমরা কাজে লাগিয়ে এইভাবে কিন্তু আমরা অডিয়েন্স টার্গেট করে অ্যাড চালাতে পারি। আমরা কিন্তু এই সব বিষয়গুলোই শিখবো, সব বিষয়গুলো আমরা শিখবো। নেক্সট এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানবো। এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, অলরেডি স্যার আপনাদের সবকিছু আলোচনা করে দিয়েছেন। তো নেক্সট ডে আমরা আরো কিছু জানবো, শিখবো। আপনাদের সঙ্গে দীর্ঘ 2টা মাস আমাদের জার্নি চলবে। তো আশা করি এই সময়টা আপনারা সকলে আমাদেরকে সাথ দেবেন। তো থ্যাংক ইউ। আর বেশি কিছু বলছি না স্যার, আপনি কন্টিনিউ করেন। হুম আপনি স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমি কন্টিনিউ করছি। ওকে, সো আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা বেশি কিছু বলবো না। আমরা জাস্ট হালকা একটু তোমাদেরকে একটু কিছু জিনিস আমিও একটু দেখাই। ম্যাডাম যেটা বললো আমি সেই বিষয়টাই একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। জাস্ট 1 মিনিট, আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ারটা করি। সেম জিনিসটাই আমি তোমাদেরকে বলবো, জাস্ট একটু আহ, ভিন্নভাবে। জাস্ট ওয়েট। ওকে, সো আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা কি? ম্যাডাম যে কথাটা বললো, আমি ম্যাডাম যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করা বা বিক্রি করা। আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, আগে কি হতো, আমরা লিফলেট দিতাম, তাই তো? আগে লিফলেট দিতাম আমরা, বিভিন্ন জায়গায় দেওয়ালে চুন দিয়ে লিখতাম, আমরা বিভিন্ন মাইকিং করতাম, টোটোতে করে অটোতে করে মাইকিং হতো, তাই না? তো সেখানে কি হতো যে এখন এখন কজন দেখে? এখন আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই দিনরাত খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং নিয়েই পড়ে থাকি আর রিলস দেখতে ব্যস্ত থাকি। তাহলে আমরা তো সেইটা ছেড়ে, আমাদেরকে যখন লিফলেট দেয় আমরা কি করি? আমরা আগেই ছিঁড়ে ফেলে দিই, আমরা কিন্তু পড়ি না, বাড়ি পর্যন্ত নিয়ে যাই না।
তাহলে ট্রেডিশনাল মার্কেটিং, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং করতে একটা টিভির অ্যাডভার্টাইজমেন্ট বানাতে গেলে হিউজ টাকা খরচ হয়, লিফলেট বানাতে গেলে হিউজ খরচ হয়, বড় বড় পোস্টার বানাতে গেলে অনেক টাকা খরচ হয়। তাহলে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে যদি কোনো একটা প্রোডাক্ট, সেটা হতে পারে মোবাইল ফোন, সেটা হতে পারে কোনো কাপড়ের দোকান, সেটা হতে পারে যে কোনো ধরনের প্রোডাক্ট, যদি আমরা অনলাইনে প্রমোট করি বা প্রচার করি, তাহলে এখন সবার হাতে মোবাইল, তাহলে সবার হাতে যখন মোবাইল, আমরা ইজিলি সবার কাছে পৌঁছে যেতে পারবো, তাই তো? তাহলে ইজিলি যখন সবার হাতে আমরা পৌঁছে যাব, তখন আমরা কি হবে যে আমরা আমাদের প্রচারটাও বেশি হবে, ম্যাক্সিমাম লোক জানতে পারবে, আর আমাদের বিক্রিটাও বাড়বে। নট অনলি প্রোডাক্ট, কোনো সার্ভিস। আজকে একটা নতুন হয়তো হসপিটাল হয়েছে, কথার এক্সাম্পল বলছি, যে আজকে হয়তো বর্ধমানে কোথাও একটা নতুন একটা হসপিটাল হয়েছে। তাহলে বর্ধমানে যে হসপিটালটা হয়েছে, আমার দুটো ওয়ে, আমি মাইকিং প্রচার করে বেড়াবো বা লিফলেট করব, দেওয়ালে চুন দিয়ে লিখবো, অনেক টাকা খরচ হবে, লোকে দেখতে অনেক সময় লাগবে। অনলাইনে কি হবে, আমি ফেসবুকে একসঙ্গে 1,00,000 মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, ইনস্টাগ্রামে একসঙ্গে 1,00,00,000 মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তো পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রত্যেকটা বিজনেসকে, প্রত্যেকটা দোকানদারকে, প্রত্যেকটা নার্সিংহোম, হসপিটাল, শোরুম, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিজনেসকে অনলাইনে আসতেই হবে, অনলাইনে প্রমোশন করাতেই হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ে একটা গোদা বাংলায় যদি আমরা মনে রাখতে চাই, আমরা বেসিক টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে যাব না, গোদা বাংলায় যদি আমরা মনে রাখতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রচার বা বিক্রয় করা। আজকে একটা ছোট্ট যদি আমি উদাহরণ দিই, তাহলে ধরো জঙ্গিপুরে একটা কাপড়ের দোকান, তাহলে জঙ্গিপুরে যে কাপড়ের দোকানটা আছে, এই কাপড়ের দোকানে কেউ কি কলকাতা থেকে কাপড় কিনতে আসবে? ইয়েস আর নো? অবভিয়াসলি নো। যে কলকাতা থেকে কেউ অবভিয়াসলি জঙ্গিপুরে কাপড় কিনতে আসবে না। তাহলে জঙ্গিপুরে কাপড়ের দোকানদারটা কাস্টমার কোথায় পাবে? খালি জঙ্গিপুরের আশেপাশে এলাকা থেকে পাবে। তাহলে আশেপাশে এলাকা থেকে, বাট এখন ম্যাক্সিমাম সবাই অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো ওয়েবসাইট থেকে কিনে নিচ্ছে। তাহলে যে ওয়েবসাইটে বা অনলাইনে বিক্রি করছে, কেউ একজন দেখা গেল আসামে বসে, সে জঙ্গিপুরের লোক আসামের কাস্টমার, আসামের দোকানদারের কাছ থেকে কিনছে। কেউ হয়তো মুম্বাইয়ে বসে বিক্রি করছে, এখান থেকে আমরা অর্ডার করছি, বাড়ি চলে আসছে। তাহলে জঙ্গিপুরের দোকানদারটা যদি অনলাইনে বিক্রি করে, তাহলে ওর কলকাতা থেকেও কাস্টমার কিনতে পারবে, দিল্লি থেকেও কিনতে পারবে, মুম্বাই থেকেও কিনতে পারবে, অস্ট্রেলিয়া থেকেও কিনতে পারবে। তাহলে আমাদের এই ছোট্ট গ্রামে বসে অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু গোটা ভারতবর্ষ নয়, গোটা ইন্টারন্যাশনাল বিশ্ব জুড়ে আমরা কাজ করতে পারবো, আমরা নিজেদের প্রোডাক্ট অথবা সার্ভিসকে বিক্রি করতে পারবো। আজকে একটা এক্সাম্পল ধরি, যে আমাদের জঙ্গিপুরে অফিস, রাইট, জঙ্গিপুরে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, আজকে আমাদের এদিকে মালদা থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে আজকে আপনারা যুক্ত হয়েছেন, এবং আজকে আমরা একসঙ্গে দেখুন আমরা কিভাবে আজিরাজ ফাউন্ডেশন পরিবারে যুক্ত হয়ে আমরা ক্লাস করছি। হাউ ইট ইজ পসিবল? বিকজ ডিজিটাল মার্কেটিং। আপনারা ফেসবুকে আমাদের অ্যাড দেখেছেন, আপনারা ইনস্টাগ্রামে আমাদের অ্যাড দেখেছেন, দেখার পরে আমাদের স্টাফদের সঙ্গে কথা বলেছেন, কথা বলার পরেই তো আজকে এই সুযোগটা পেয়েছেন। তাহলে আমরা যদি অনলাইনে প্রচার না করতাম, আমরা যদি ফেসবুক ইনস্টাগ্রামে প্রচার না করতাম, আপনারা কখনো এই সুযোগটা পেতেন? কখনোই পেতেন না। তাই আপনাদেরকে অনলাইনে আসতে হবে, প্রত্যেকটা বিজনেসকে অনলাইনে আসতে হবে। এই অনলাইনে আসবে কিভাবে? আপনারা, আপনাদের মতো ডিজিটাল মার্কেটাররা হেল্প করবে। একটু বিস্তারিত যদি বলি, যে আপনারা দেখবেন ফেসবুকে যখন কোনো প্ল্যাটফর্মের কাছে, মানে প্ল্যাটফর্ম, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টুইটার, অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যার মাধ্যমে কোনো ব্যবসায়িক, আজকে সবাই বিজনেস করছে। প্রত্যেকটা বিজনেস চাই তাদের সেল বাড়াতে, ইনকাম বাড়াতে। কেউ কখনো চায় যে আমি ইনকাম যা করছি ঠিক আছি? একটা বিজনেসম্যানকে গিয়ে যদি বলেন কেমন বিজনেস চলছে, ঠিকঠাক, ও বলবে হ্যাঁ ঠিকঠাক চলছে, আর একটু বাড়াবো। সবাই চাই বেশি ইনকাম করতে। তো আমরা যদি তার সেল আনতে হেল্প করি, তাকে যদি ইনকাম বাড়াতে হেল্প করি, সে আমাকে অবভিয়াসলি একটা অ্যামাউন্ট দেবেই দেবে, রাইট? তো বিভিন্ন প্রচার, বিল্ডিং, ব্র্যান্ডিং, আমি একটাই যে বললাম, একটা নার্সিংহোম হচ্ছে, সে যদি এক সপ্তাহের মধ্যে রাতারাতি যদি ভাইরাল হতে চায়, লোকের কাছে পৌঁছাতে যায়, তাহলে কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছাড়া একটা খবর দিল্লিতে কি হচ্ছে আমি রাতারাতি জেনে যাচ্ছি। পাওয়ার অফ ফেসবুক, পাওয়ার অফ ইনস্টাগ্রাম, পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। আজকে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ব্রেনকে খেয়ে নিচ্ছে। আমি একটা ঈদের সময় জুতো কিনবো, ঠিক, আচ্ছা ঈদের সময় জুতো কিনবো, তাই জুতোটা আমি হয়তো সার্চ করেছি, গুগলে গিয়ে সার্চ করলাম বা অ্যামাজনে গিয়ে দেখলাম, দেখবে তুমি ফেসবুক খুলবে বারবার জুতোর অ্যাড আসছে, ইনস্টাগ্রাম খুলবে বারবার জুতোর অ্যাড আসছে। তাহলে কিভাবে এআই আমাদের ব্রেনটাকে ক্যাচ করে নিচ্ছে।
তাহলে আমি যখন জুতো সার্চ করেছি মানে কি, আমি জুতো কিনবো, তাহলে আমি কি অন্য কিছু বাড়ির অ্যাড দেখতে পাবো? আমি কি অন্য কোনো জিনিসের অ্যাড দেখতে পাবো? আমি ফ্রিজ কেনার অ্যাড দেখতে পাবো? এসি কেনার অ্যাড দেখতে পাবো? কেন আমি এই কোম্পানিগুলো, আজকে আমি যদি একটা এসি কেনার কথা মনে মনেও ভাবি, তাহলেও দেখবো আমি ফেসবুক খুলে এসির অ্যাড চলে আসছে। কিভাবে আসছে? পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং, পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কিভাবে নিজের ব্র্যান্ড বা সার্ভিসকে প্রচার করা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আজকে ইউটিউবে আপনি যখন ভিডিও দেখবেন, একটু সকলে বলবেন, ইউটিউবে যখন তোমরা ভিডিও দেখো বা আপনারা যখন ভিডিও দেখেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসে না? তাই তো, দিয়ে আমরা স্কিপ করতে হয়। এই অ্যাডটা কারা দেখায়? এই অ্যাডটা দেখায় ডিজিটাল মার্কেটাররা। আমরা, আপনারা আগামী দিনে আপনারা এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাডসগুলো রান করবেন, আপনারা অ্যাড দেখাবেন। এবার আমি ধরুন ওই যে বললাম ইউটিউবে বা এতে সার্চ করছি আমি একটা, ওরা অ্যালগরিদম বুঝে নিচ্ছে, অ্যালগরিদম বুঝে নিচ্ছে যে আমি কি বলতে চাইছি, বা অ্যালগরিদম বুঝে নিচ্ছে আমি কি করতে চাইছি, রাইট? জাস্ট 1 মিনিট। অ্যালগরিদম বুঝে নিচ্ছে যে আমি কি বলতে চাইছি বা আমি কি করতে চাইছি। তাহলে আমি যদি একটা এসি কেনার কথা ভাবি, আমি যদি একটা ফ্রিজ কেনার কথা ভাবি, আমার হয়তো আমার মায়ের শরীর খারাপ, আমি ট্রিটমেন্ট করব, আমি কোনো ডক্টর সার্চ করেছি, ফেসবুক খুলবো, বারবার দেখবো ডক্টরের অ্যাড আসছে। কিভাবে আসছে এগুলো? এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটার, যে সঠিক সময়ে সঠিক মানুষের কাছে একটা অ্যাডভার্টাইজমেন্টকে পৌঁছে দেওয়াই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি বয়স ধরে, আমি এলাকা ধরে, আমি লোকেশন ধরে, আমি জেন্ডার ধরে, আমি ইন্টারেস্ট ধরে ধরে আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আজকে আপনারা কোনোদিন না কোনোদিন ফেসবুকে সার্চ করেছিলেন ওয়ার্ক ফ্রম হোম বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বলে আপনারা অ্যাড দেখতে পেয়েছেন? না সার্চ করলে আপনারা অ্যাড দেখতে পেতেন না। তো আগে অ্যালগোরিদম বুঝে নেয় যে সে কি চায়, তার ব্রেনে কি চলছে, তারপরে তাকে অ্যাডটা দেখানো হয়। একটা জিনিস সঠিক সময়ে সঠিক জিনিস যদি দেখানো যায়, সেল বাড়বেই, ইনকাম হবেই। কেন? সাপোজ এই যে বললাম যে কারোর হয়তো মাজায় ব্যথা, কারোর হয়তো হাড়ে ব্যথা, হাড়ে ব্যথা সে নিয়ে ভুগছে, তার সামনে যদি আমি একটা সলিউশন দিই যে ফিজিওথেরাপি করলে আপনার হাড়ের ব্যথাটা ঠিক হয়ে যাবে, মাজায় ব্যথা ঠিক হয়ে যাবে, সে সার্ভিসটা নেবে না? নেবে না? অবশ্যই নেবে। তো তার পেইং পয়েন্টটা বুঝে তার কাছে জিনিসটা শোকেস করা, ইজি থট, ইজি থট। আমি যদি আজকে একটা বড় ব্যানার টাঙাই যেখানে একটা অফার দেওয়া রয়েছে, সেই ব্যানারটা দেখালে একটা শাড়ির দোকান, তাহলে শাড়ি মেয়েরা কিনতে পছন্দ করে, তাহলে সেখানে আমার ছেলেদেরকে দেখি, আমার সেরকম বেনিফিট আসবে না। তাহলে আমি কিভাবে ওই অ্যাডটা শুধু মেয়েদেরকেই দেখাবো? মেয়েদের মধ্যে আবার কাদের? যাদের 18 বছর থেকে 35 বছর বয়স, কারণ 35 বছরের বেশি শাড়ি কেনার শখ থাকে না। তো এইভাবে কিভাবে আমি লোকেশন ধরে, এজ ধরে আমি অ্যাড দেখাবো? তো দিস ইজ দ্য ডিজিটাল মার্কেটিং, দিস ইজ দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং। পেড ভিজিট, অর্গানিক। টাকা দিয়ে আমরা যে স্পন্সার অ্যাডগুলো দেখি আমরা, সেগুলো পেড হয়। অর্গানিক মানে কি? আমরা পোস্ট করে, এসইও করে, আমরা বিভিন্ন অর্গানিকলি আমরা এটাকে প্রমোট করতে পারি। তুমি যখন ফেসবুক স্ক্রল করো, হঠাৎ করে দেখবে মোবাইলে জামা কাপড়ে অ্যাড দেখলে, সেটা ডিজিটাল মার্কেটিং। হঠাৎ করে স্পন্সার্ড অ্যাড চলে আসে না? কেউ যখন ইউটিউবে ভিডিও দেখার আগে বিজ্ঞাপন দেয়, সেটাও ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখার আগে যে বিজ্ঞাপন দেয়, যে বিষয়টা বললাম। তো বাকি যেটা কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব না, সেটা কালকে ম্যাডাম আলোচনা করবে। আমি জাস্ট এইটুকুই তোমাদেরকে বোঝানো বা আপনাদেরকে বোঝানোর বিষয় যে বর্তমান যুগে এই ডিজিটাল মার্কেটিং যে বিজনেস অ্যাপ্লাই, প্রত্যেকটা বিজনেস, আপনারা হয়তো জানেনই না যে আপনারা হয়তো ভাবছেন যে আমরা কাজ কোথায় করব, এই ডিজিটাল মার্কেটিং করে আমরা কাজ কোথায় করব। একটা কথা আপনাদেরকে বলি, প্রত্যেকটা বিজনেস ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ছেলে মেয়ে খুঁজছে। আপনার এলাকার আশেপাশেই কাজ অগাধ পড়ে রয়েছে। আপনি যদি ভালো করে কাজ শেখেন এবং কাজ শেখার পরে আপনার যে আমাদের রুলস যদি আপনি মানেন, কি বললাম যে আপনাকে 10 জনকে ফ্রিতে কাজ করে দিতে হবে, একজন যদি খুশি হয়ে আপনাকে টাকা দেয়, তাহলে বুঝে নেবেন আপনি এক্সপার্ট হয়েছেন। আপনি যদি এই কাজটা ফর্মুলা মেনে কাজ করেন, আপনি অবশ্যই কাজ পাবেন। আজকে ডিজিটাল মার্কেটার আপনি অ্যাজ এ এজেন্সি হয়ে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি চাকরি করতে পারেন। আজকে অনেকে মান্থলি বেতন দিয়ে চাকরি, যেমন একটা অফিসে অফিস স্টাফ, রিসেপশনিস্ট, বিভিন্ন পোস্ট আছে, ব্যাক অফিস এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ছেলে মেয়ে নেওয়া হবে, নেওয়া হচ্ছে, প্রচুর ডিমান্ড। কারণ প্রত্যেকটা বিজনেসকে প্রমোট করতে হবে, প্রোডাক্টকে প্রমোট করতে হবে। আপনি যদি চান আপনি নিজে কোনো বিজনেস শুরু করবেন, তাহলে মালটা বিক্রি করবেন কোথায়? আজকে অনেক হাউস ওয়াইফ যারা বাড়িতে নিজেরা বিভিন্ন রকম বিজনেস করছে, অনলাইনে বিজনেস করছে, তাহলে বিজনেস বা সার্ভিস করতে গেলেও আপনি হয়তো ভালো গ্রাফিক ডিজাইন জানেন, আপনাকে তো সেই সার্ভিসটা প্রমোট করতে হবে, প্রচার করতে হবে। প্রচার করলে তো আপনি কাস্টমার পাবেন। আপনি ধরুন একটা ডাক্তারি পড়েছেন, ছোট্ট একটা আমি উদাহরণ দেব আজকে, তারপরে আমরা বিস্তারিত বলে আমি শেষ করব। যে আপনি ডাক্তারি পড়ে এসছেন, আপনি হয়তো ব্যাঙ্গালোর থেকে ডাক্তারি কমপ্লিট করেছেন, ওকে?
এবার আপনি গ্রামে এসেছেন, গ্রামে এসে আপনি চুপচাপ বসে আছেন, আপনি ডাক্তারি ভালো পড়েছেন, আপনি এক্সপার্ট, রুগী আপনার কাছে অটোমেটিক চলে আসবে? অটোমেটিক আসবে আপনার কাছে রুগী? ইয়েস আর নো? অবভিয়াসলি নো। আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন যে আমি ডাক্তারি কাজ জানি, আমি ডাক্তারি পড়ে এসেছি, আমি এমবিবিএস ডাক্তার, আপনি যদি একবার সবাইকে বলে দেন তখন অটোমেটিক আপনি পেশেন্ট নিয়ে শেষ করতে পারবেন না। তাই আপনি যদি কোনো কাজ শেখেন আর আপনি কাজ শিখেন এবং প্র্যাকটিস করেন, আর যতই বড় এক্সপার্ট হন না কেন, আপনার সার্ভিসকে যদি আপনি প্রচার না করেন তবে কখনোই আপনি কাজ পাবেন না। আপনি যে ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি এক্সপার্ট, এক্সপার্ট হওয়ার কি ফর্মুলা বললাম? যে 10 জনকে ফ্রিতে প্রথমে কাজ শেখার পরে কাজ শিখে কেউ কখনো এক্সপার্ট হয় না। ট্রেনিংয়ে আজকে এখানে তো ভর্তি হয়েছে প্রায় 40 জন, বাট 40 জনই কি সাকসেসফুল হবে? কখনোই হবে না। এই 40 জনের মধ্যে দেখা গেলো 10 জন এক্সপার্ট হবে। কারা হবে? যারা রেগুলার ক্লাস করবে, যারা আমাদের কথা মানবে, যারা আমাদের ক্লাস ঠিক মতো করবে, আমাদের মেন্টরদের কথা সাপোর্ট নেবে, তারা নিয়ম মানবে, তারাই সফল হবে। তাই আপনি অবভিয়াসলি আপনি আমাদের রুলস মানবেন, এবং আপনাকে এক্সপার্ট হতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। আমাদের মেন্টরশিপ সাপোর্ট অলওয়েজ থাকবে, 1:1 সাপোর্ট থাকছে, সাপোর্ট ক্লাস থাকছে, এতগুলো ফিচার্স আজকে যে অ্যামাউন্টে আপনারা পেয়েছেন, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে আমাদের যে বই, আপনারা অনেকে বইটা কিনেছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া, সেখানে ইন্ডিভিজুয়াল ট্রাস্ট দেওয়া আছে। আপনি মার্কেট প্লেসের কথা ভুলেই যান, ফাইবার আপওয়ার্কের কথা সাইডে রাখুন, কারণ ফাইবার আপওয়ার্কে এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে। আপনার এলাকার আশেপাশে তো কাস্টমার ভরে আছে, কাজ করে শেষ করতে পারছে না, যারা এক্সপার্ট, যারা অভিজ্ঞ, যারা কাজ করে শেষ করতে পারছে না, আর আপনারা বলছেন আমরা কাজ পাচ্ছি না। তাহলে কাজ পাই না বা চাকরি নেই বা কাজের অভাব, এটা কিন্তু নয়, কাজ করার মতো ছেলে মেয়ের অভাব। তাই আপনাকে পড়াশোনা বেকার নয়, কাজ করার মতো মানুষ হতে হবে, আপনাকে কাজটা করতে হবে, অ্যাডভান্সলি করতে হবে। তো আজকে আর বিস্তারিত বলছি না, আপনাদের সকলকে একটু জাস্ট আমি আপনাদের সাথে কথা বলবো যে জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আমি আপনাদের সাথে একটু কথা বলবো যে আপনারা আজকে আমি একজনকে এখান থেকে পিক করছি। একটু মিউট করবেন, একটু মিউট ঠিক করবেন। হচ্ছে না। হুম, সুব্রত ঘোষ, সুব্রত ঘোষ একটু আনমিউট করবেন। আচ্ছা, কেউ একজন একটু আনমিউট করে বলুন যে আজকে যে বিষয়টা আলোচনা করলাম, বা টার্মস অ্যান্ড কন্ডিশন বা ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন বা বেসিক, এটা আপনাদের কেমন লাগলো? বুঝতে পারছেন না কোনো অসুবিধা হচ্ছে? না, খুব না, ভালো বুঝতে লাগছে। পেরেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ, ভালো বুঝতে লেগেছে। আচ্ছা, আচ্ছা, কি স্যার, মনে অনেক হচ্ছে যে ধন্যবাদ। শেখা যাবে এখান থেকে? হবে হবে। হবে স্যার, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আচ্ছা, ওকে। আচ্ছা, এক এক করে আমি একটু সবার সাথে কথা বলি। আমরা আগামী দিনে কথা বলবো, আমি একদিন করে আসবো, ম্যাডাম থাকবেন, আমাদের আরো ট্রেনাররা থাকবেন, হ্যাঁ, আমাদের এক এক করে কথা বলবো। তো জাস্ট আমি একজন, আচ্ছা, আমিনুল রশিদ আছেন, একটু বলুন, একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, হ্যাঁ, খুব আচ্ছা, ভালো আজকে লাগলো। স্যার কেমন লাগলো স্যার? নিয়ম কানুন খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা একটু প্রথমে স্যার ক্লিয়ার করে নিলাম, কারণ অনেক সময় হয় কি ভর্তির পরে অনেকে বলে স্যার এটা তো জানতাম না, এটা বলেননি। হ্যাঁ, না না, খুব ভালো। ওকে ওকে। একদম আপনি কোথা থেকে বলছেন স্যার? বাড়ি কোথায় আপনার? মুর্শিদাবাদ বেল্ট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের মধ্যে আছেন দেবাশিস দে, স্যার একটু আনমিউট করবেন, স্যার একটু আনমিউট করবেন, মিউট আছে আপনার। আনমিউট করেছি। আচ্ছা স্যার, কেমন লাগলো স্যার? স্যার আনমিউট হয়নি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলুন স্যার। স্যার মিউট হয়ে গেছে স্যার, মিউট হয়ে গেছে আবার। হ্যালো। হ্যাঁ, এবার হয়েছে স্যার, বলুন। বলছি হ্যাঁ, ভালো লাগলো, নিয়ম কানুন গুলো বেশ ভালো লাগলো। হুম হুম, তবে একটা জিনিস আমার একটুখানি, আমি তো এমপ্লয়ি, আমি তো বলেছিলাম যে আমি বেশি দিন আমি লাইভ ক্লাসটা ইয়ে করতে পারবো না। তাহলে কি, আচ্ছা। তাহলে আমি কি পরীক্ষা দিতে পারবো না বা না, সার্টিফিকেট আপনি পাবো যেটা না? করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে স্যার আপনি হ্যাঁ, রেকর্ডিংটা পেয়ে যাবেন প্রতিদিন হ্যাঁ, ক্লাসের। হ্যাঁ, রেকর্ডিংটা হ্যাঁ, আপনি একটু দেখে নেবেন,
আর লাইভ সাপোর্টে একটু যদি আপনার ধরুন রেকর্ডিংটা দেখে কোথাও প্রবলেম হয়, তখন আপনি লাইভ সাপোর্টে ওই টিম লিডারের সঙ্গে একটু কথা বলে নেবেন, মানে সাপোর্টটা নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো নেবই, কিন্তু হুম তাহলে হুম। কি আমি কি পরীক্ষা দিতে পারবো না বা সার্টিফিকেট পাবো না? না, আপনার 40% অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তো আপনার তো অলরেডি, যেমন আজকে আপনি জয়েন আছেন, আপনার অ্যাটেন্ডেন্স আজকে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এইভাবে আপনি টোটাল 24 দিন ক্লাস, 24 দিনের মধ্যে 10 দিন কোনো ব্যাপারই না, আপনি একটু করে জয়েন হয়ে আপনি অ্যাটেন্ডেন্স করে নেবেন। আমি বলে ঠিক দেবো আছে টিম ঠিক আছে, লিডারকে। এটা করে দেবো। ঠিক আছে ঠিক আছে, এটা করে কোথায় দেবো। বাড়ি স্যার আপনার? আমার ব্যান্ডেলে বাড়ি। ব্যান্ডেল, মানে আপনার ওই কলকাতার দিকে নাকি? না, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট, আচ্ছা আচ্ছা। কি করেন স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রফেশন এখন? আমি একটা জায়গায় তো জব করি, একটা জায়গায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রাইভেট ওকে স্যার, ওকে। কম্পিউটারেরই জব করি আমি। আচ্ছা আচ্ছা কম্পিউটারেরই আচ্ছা কাজ করি আমি। আচ্ছা আচ্ছা। অনলাইনেরই কাজ করি আমি। ঠিক আছে হুম, স্যার, স্যার ঠিক আছে, ভালো করে শিখুন স্যার, আমাদের সাপোর্ট অলওয়েজ আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যালো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, একটু নামটা বলবেন? হ্যাঁ স্যার, আমার নাম শেখ আলী, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, তা বলুন বলুন। একটু স্যার এর ক্যামেরাটা আগে অন করে অনেক, বলবেন স্যার, তাহলে একটু দেখতে পাবো আর কি। আমি শুয়ে আছি সেই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন। ওকে, জাস্ট এর আগে আমি অনেক ওয়েবিনার জয়েন করেছি আর কি, বাট আচ্ছা আপনাকে পুরো একেবারে কনফিডেন্ট লাগছে, আর যেভাবে ফ্লোলেস আপনি বলছেন, মানে হুম। ওয়েবিনারটা করছেন আর কি, এটা টোটালি ইমপ্রেসিভ আর কি। আচ্ছা, মানে একটু আমি এটা থেকে বলি। বোঝা যাচ্ছে আপনার যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে। খুব ভালো লাগলো, কিন্তু আজকে তো আমি ডেমো ক্লাসে এসেছি। হ্যাঁ, আমি তা একটু জাস্ট অ্যাড করব সেইভাবে আমার, একটা বিষয়, যে আমাদের এটা ওয়েবিনার নয়, মানে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, এরা আমাদের মানে পেড স্টুডেন্ট, এবং এদেরকে নিয়ে আজকে আমাদের ব্যাচের ফার্স্ট ক্লাস হলো। কালকে থেকে আবার আমাদের ক্লাস কন্টিনিউ চলবে। এবার আপনি হয়তো ইনকোয়ারি করেছিলেন, তাই ডেমো ক্লাসে আপনি এসেছেন আজকে, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি ক্লাসে ডেমো দেখুন। ক্লাসে হ্যাঁ এসেছি হ্যাঁ আর হ্যাঁ, কি। বুঝতে সেই পেরেছি। জন্য স্যার I have many question regarding this course, ওকে কোন ওকে, কোন আপনি আমাদের জিনিসগুলো টিম শেখানো লিডারের হবে সঙ্গে বা কথা বলে কোর্সে। নেবেন। হুম। আজকে আমি তাহলে কি কল করে জেনে নেবো? আমি তো ইমিডিয়েট অবশ্যই অ্যাডমিশন নিতে অবশ্যই, চাইছি। আমি আমার টিমকে বলে দিচ্ছি, আপনার সঙ্গে রিচ আউট করে নিচ্ছে। আপনি কি ওকে করেন, স্যার। বি প্রফেশন কি করেন? আই প্রফেশন প্রাইভেট টিউটর। ওকে 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 ওকে, ঠিক আছে। আপনার নামটা হচ্ছে শেখ আলী নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, সেখানে ওকে এর আগে ওকে, আমার কথা হয়েছিল, কিন্তু আচ্ছা সেইভাবে আর কি কথা হয়ে ওঠেনি। তা আচ্ছা যাক, আচ্ছা একবার আচ্ছা। ফাইনাল একটা কথা বলে নিয়ে আমি অ্যাডমিশনটা নেবো আর কি। ওকে 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 ওকে, অলওয়েজ ওয়েলকাম। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা, আরেকজন কেউ আনমিউট করুন। মাসকুরা হাবিবা, মাসকুরা হাবিবা একটু আনমিউট করো। এহসান দস্তগীর, এহসান একটু আনমিউট করো। হ্যাঁ বলুন। কেমন লাগলো আজকে ফার্স্ট ক্লাস, এহসান? হ্যাঁ ভালো লাগলো। বুঝতে পেরেছো সবটা? হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, এই নিয়মগুলো যেগুলো বলা হলো, নিয়মগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। ওকে 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 ওকে। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, যে আপনারা আজকে আজিরাজ ফাউন্ডেশনের একটা পার্ট হতে পেরেছেন। আমি একটু আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেব। সাবিকুন্নার খাতুন, একটু আনমিউট করবেন। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানা। নওদা থানা, আচ্ছা। প্রথম ক্লাস করলেন অনলাইনে, তাও আবার মানে মোবাইল ফোন দিয়ে। তো কি মনে হচ্ছে, যে শেখা যাবে? নিয়মকানুন কেমন লাগলো? হ্যাঁ শেখা যাবে মনে হচ্ছে, শিখতে পারবো কিছু। একদম একদম, সময় আমাদের করে। সাপোর্ট অলওয়েজ আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, যে হালকা জাস্ট আজকে তো ইন্ট্রোডাকশন হলো, যে ডিজিটাল মার্কেটিংটা কি অ্যাকচুয়ালি, সেই বিষয়টাই একটু জাস্ট বললাম। তো সেটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করেন? আমি গৃহিণী। আচ্ছা, হাউস ওয়াইফ, তাই তো? ঠিক আছে, আপনি যদি ক্লাসে কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাদের যে টিম রয়েছে, আমাদের স্টাফরা রয়েছে, তাদের হেল্পটা নেবেন। তাদের কাছ থেকে লাইভ সাপোর্ট ক্লাসটাও নিয়ে নেবেন, আর হেল্পটাও নিয়ে নেবেন। ওকে ওকে স্যার। ওকে 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 ওকে। তো আর কেউ নিজে থেকে কিছু বলতে চাই? মাইকটা অন করে বলতে পারেন। হ্যাঁ বলছিলাম স্যার। স্যার, আমি হ্যাঁ, এই একটু ফার্স্ট নামটা টাইম বলবেন, নামটা। হ্যালো, হ্যাঁ, নামটা বলো একটু। আমার যুধিষ্ঠির মাঝি স্যার। বলছিলাম ওকে আমি, ওকে, আমার অ্যাপটা ছিল না, এইমাত্র ডাউনলোড করে জয়েন হলাম। তো আচ্ছা ব্যাপারটা আমি ইন্ট্রোডাকশনটা আপনাদের আসলে
কিছু বুঝতে শুনতে পারবেন। পাই আচ্ছা, না এটা আর কি। রেকর্ডিংটা পেয়ে যাবে, আজকের ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবে। আমার টিমকে বলছি একটু রেকর্ডিংটা যুধি মানজিকে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিংটা পেয়ে যাবে। ওকে 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 ওকে। সো সকলের একটু অ্যাটেন্ডেন্সটা ম্যাডাম করে নেন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু অ্যাটেন্ডেন্সটা করে নেন। অ্যান্ড আমি হ্যালো সকলকে স্যার, একটু, হ্যাঁ কি নাম? কাজল রেখা খাতুন। কাজল রেখা খাতুন, হ্যাঁ বলুন কেমন লাগলো আজকে ক্লাসে? খুব ভালো লাগলো, নতুন আচ্ছা। অভিজ্ঞতা, হুম নতুন একটা কিছু শেখা, হুম জানা, হুম। খুব ভালো লেগেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? মানে এমনি যে বিষয়টা নিয়ে আলোচনা হলো এটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওকে পারলাম। ওকে ওকে। কোনো প্রবলেম হলে আবার আমাদের লাইভ সাপোর্ট আছে, মেন্টরশিপ আছে, আপনি ম্যাডামকে ফোন করে জেনে নেবেন, বা আমাদের টিম হ্যাঁ আছে, একটু সাপোর্ট নিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক। একটা জিনিস আমি জাস্ট আপনাদেরকে বলবো, যে আপনারা কেউ ফ্রিতে এখানে শিখতে আসেননি, তা আমরাও এখানে ফ্রিতে কিছু করতে আসিনি। আমরা ফ্রিতে অনেক সরকারি প্রকল্প করাই, গভর্নমেন্ট অনেক সহযোগিতা করছে। আপনারা যে আজকে 999 টাকা বা 1999 টাকা দিয়েছেন, এই টাকাটা কিন্তু কখনো আপনি এটাকে অবহেলা করবেন না। এই টাকাটা আপনাকে উসুল করে নিতে হবে, যে আমি এখান থেকে কাজ শিখে কিছু করব। আজকে অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের ফেসবুকে আমি দেখছি উল্টাপাল্টা লেখা শুরু করেছে, মোবাইল দিয়ে হয় নাকি, ডিজিটাল মার্কেটিং অত সোজা না, লোকে কাস্টমার পায় না। আমি একটা কথা বলতে পারি, যে সত্যি কথা বলতে আমার নিজস্ব একটা এজেন্সি আছে। আমার এজেন্সিতে আজকে কয়েকটা কোম্পানির আমরা ডিজিটাল মার্কেটিং করছি। তো আমরা সেই এজেন্সির যে অনাররা, বড় বড় নার্সিংহোমের কাজ করছি, আমি ডিজিটাল মার্কেটিং বড় বড় কোম্পানির কাজ করছি, তারা বলছে আমরা এতদিন খুঁজছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেওয়ার জন্য ছেলে মেয়ে পাচ্ছি না। আর আমাদের অনেকেই মেসেজ করছে, কমেন্ট করছে, তারা নাকি কাজ জানে, তারা নাকি কাস্টমার পায় না। তো কাজ জানার মানে এই না কোনো একটা কোর্স করা। দেখুন, কোর্সে ভর্তি হয়েছে আজকে 40 জন 45 জন, ঠিক আছে, বাট আমি কি বললাম, যে ভর্তি হওয়ার মানেই সফল হওয়া নয়। আপনি ভর্তি হয়েছেন, আপনি এখান থেকে একটা নলেজ পাবেন, আমাদের অভিজ্ঞতা পাবেন, আমাদের কাজের এক্সপিরিয়েন্স পাবেন, মেন্টরশিপ পাবেন, সাপোর্ট পাবেন, এতগুলো জিনিস পাবেন। বাট তবুও মাঠে আপনাকেই নামতে হবে, আপনাকেই প্র্যাকটিস করতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে। ফ্রেশার্সদের কাজ নেই, ওরা ঠিকই বলেছে যে কাজ পায় না, পাবে কি করে? কারণ ওরা বলছে আমরা এক্সপার্ট, বাট এক্সপার্ট তখনই হবে যখন সে নিজে কিছু কাজ করবে। তারা তো কোনোদিন কাজই করেনি। আজকে আমাদের যদি পোর্টফোলিও দেখেন, আমি যদি আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ফাইবার আপওয়ার্কে কাজ করি না। আমি ফাইবার আপওয়ার্কে কাজ করি না কেন, আমি তার একটু লজিক্যাল বলি, যে কারণ আমি আমার লোকাল কাজ করে শেষ করতে পারি না। আমার নিজস্ব বিজনেস রয়েছে, আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে, আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, আমি রিসেন্টলি একটা বইও লিখেছি। তো আমি আমার নিজের এতগুলো কোম্পানির কাজ শেষ করে আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করছি। আমার এজেন্সির কাজ একদিন আপনাদেরকে দেখাবো ক্লাসে, যে আমি কিভাবে কাজ সার্ভিস করি, কন্টেন্ট কি করে তৈরি করি, আমার টিম কি করে কাজ করে। তো আমরা কাজ করে শেষ করতে পারছি না লোকালে, বাড়ির আশেপাশে এত ক্লায়েন্ট, আপনাদের আশেপাশে আজকে বড় বড় কাপড়ের দোকানদাররা, বড় বড় স্কুল, কলেজ, হোস্টেল, রেস্টুরেন্ট, এখন প্রত্যেকটা জায়গায় রেস্টুরেন্ট হয়ে গেছে, তো তারা ডিজিটাল মার্কেটিং করাতে চাইছে, মেটা অ্যাড চালাতে। ম্যাডাম আপনাদেরকে শেখাবে, ম্যাডাম আপনাদেরকে আরো বিস্তারিত শেখাবে। তাই মোটিভেশন নিয়ে আপনাদেরকে চেষ্টাটা রাখতে হবে, আপনাদেরকে গাইডলাইনটা ফলো করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, উইশ ইউ অল দ্য ভেরি স্যার বেস্ট। বলুন। স্যার আমি একটু দেখাতে চাই যে আমরা যদি 500 টাকার অ্যাড রান করি তাও আমরা কত মানুষের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ এটা হ্যাঁ, কি একটু এখন আপনি, স্যার একটু দেখাবো? হ্যাঁ একটু দেখান, এখন 9টা 12 বাজছে তো, আর হ্যাঁ 10 মিনিট আমি টাইম আছে, দেখান, অসুবিধা নেই। 10 মিনিট স্যার, আমি তো 10 মিনিটও থাকতে পারবো না, এমন একটা কন্ডিশন, তবুও দেখাই স্যার। হ্যাঁ একটু দেখিয়ে দেন, একটু দেখিয়ে দেন। হুম। আমি জাস্ট দেখাই, আমার একটা ক্লায়েন্টের কাজ আমি করছি। আমি বিকালে তার একটা রান করে দিয়েছি। আমি একটু আহ ইয়ে করবো, একটু স্ক্রিনটা, আমি একটু হাইড করেই দেখাচ্ছি কারণ এখানে একটা ক্লায়েন্টের ব্যাপার আছে। তো হুম দেখেন, হুম 500 টাকার যদি আমি অ্যাড রান করি, তো এই 500 টাকার অ্যাড রানে আমি কিন্তু, যদি 4 দিন রেখেছি আমি এখানে, 500 টাকা করে 4 দিন হলে আমার 2000 টাকা খরচ হবে। এই 2000 টাকায় আমি 10,000 মানুষের কাছে পৌঁছাতে পারবো, 10,000 থেকে 29,000 মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন বলেন, আমি যদি অফলাইন মার্কেটিং করি, 2000 টাকায় এত মানুষের কাছে আমি কি কখনো পৌঁছাতে ম্যাডাম পারবো? এখানে বলছে,
একটু ডিস্টার্ব করলাম। এখানে দেখুন ম্যাডাম বলছে এটা হচ্ছে ডেলি এস্টিমেট করা আছে আপনার, মানে ডেলি 10,000 থেকে 29,000 পর্যন্ত ডেলি, মানে 4 দিন করলে প্রায় 40,000-এর কাছে পৌঁছানো যাবে 40 মিনিমাম। হাজার মানুষের কাছে যাবো, হ্যাঁ স্যার। হুম এটা হচ্ছে এখানে হচ্ছে ডেলি পৌঁছাতে পারবো আমি। তো এই 500 টাকায় আমার কিন্তু 10,000 মানুষের কাছে প্রত্যেকদিন সম্ভব পৌঁছানো কখনোই সম্ভব হবে না। আমি যদি লোক লাগিয়েও করি সেখানে তো আমার অনেক দিন মানে অনেকটা অর্থ ব্যয় হয়ে যাবে। তো এর জন্যই মানুষ এখন ডিজিটাল মার্কেটিংটা বেছে নিচ্ছে। প্রথমত টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, আর দ্বিতীয়ত অনেক কম খরচে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। স্যার আমি স্ক্রিনটা অফ করে দিলাম। হুম হুম হুম। এবার আমি একটু জাস্ট বলে দিই যে এই যে ম্যাডাম যে বিষয়টা দেখালো, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো, লাইভ দেখাবো, আমরা যে কি কাজ করছি সেগুলো দেখাবো। আমি একটা কথাই যেটা বলছিলাম যে আজকে 10,000 মানুষ, 500 টাকায় আমি 10,000 মানুষের কাছে পৌঁছে যাব। আমার পক্ষে কখনোই সম্ভব না যে আমি যদি আজকে লিফলেট দিই তাহলে 10,000 মানুষের কাছে পৌঁছানো কিন্তু কখনোই সম্ভব না। আজকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট যদি বলি, তাহলে আজকে এখানে আমার 47 প্রায় আমাদের অ্যাডমিশন হয়েছে 40 জন এই ব্যাচে। তাহলে 40 জন আছে আমার মালদা, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, নদিয়া, হুগলি, আপনাদের সামনে লাইভ কথা বললো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে অফলাইন করতে যেতাম, আমার পক্ষে কি সম্ভব ছিল যে হুগলিতে দাঁড়িয়ে আমি হুগলিতে ব্যানার দিব, লিফলেট দেবো, দেওয়ালে লিখবো, পোস্টার বিলি করব? কখনোই সম্ভব ছিল না। তাহলে আমি জঙ্গিপুরে বসে যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকে একই জায়গাতে নিয়ে আসতে পারি, তো কোনো বিজনেস কেন হবে না? ওরা কেন অনলাইনে করতে পারবে না? তো এটা ওয়ার্ক ফ্রম হোমও করতে পারেন, অ্যাজ এ জব করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, অনেক ডিমান্ড। আস্তে আস্তে ক্লাসে শিখবো, আজকে তো যা শুরু, अभी तो शुरुआत है, একটা কথা আছে না, अभी तो बस शुरुआत है, পিকচার তো ওই বাকি है। তো অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু শিখবো একসঙ্গে, উই আর এ ফ্যামিলি। আজকের ক্লাসটা রেকর্ডিংটা পেয়ে যাবে আজরাজ এডুস্কিলস অ্যাপে। যারা এখনো ভর্তি হননি আমাদের টিমের সঙ্গে কথা বলে নেন। আর মাত্র 10টা সিট বাকি আছে, 5টা সিট বাকি আছে। আমরা আরও সিট বাড়িয়েছি, মানে আরও সিট বাড়িয়েছি, মানে 50টা জায়গায় অলরেডি অ্যাডমিশন হয়ে অনেকে ড্রপ আউট হয়েছে, অনেকে আছে চাকরি বাকরি করে। তো যাই হোক, উইথ ইউ অল দ্য ভেরি বেস্ট। আপনি ম্যাডাম একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, প্রত্যেকের অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট নিয়ে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আর যাদের যা প্রবলেম আছে আমি অলরেডি হেল্পলাইন নাম্বার বলেছি, 9429691508, আমাদের টিমের সঙ্গে কথা বলে নেবে। আমাকে হোয়াটসঅ্যাপ করে কোনো লাভ হবে না, আমাদের টিমের সঙ্গে কথা বলতে হবে। খুব প্রবলেম হবে, আমি যখন লাইভে আসবো আপনি আপনাদের সঙ্গে কথা বলবো। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সো গুড নাইট অল অফ ইউ, অ্যান্ড উইথ ইউ অল দ্য গুড ভেরি বেস্ট, নাইট, উই আর এ ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ, গুড থ্যাংক নাইট, ইউ। ওয়েলকাম। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।